চিন্তা করতেছি, তাহলে আমরা গতদিন থেকে আলোচনা করি যে গতদিন কোন কোন টপিক গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা। ওকে, নো প্রবলেম। ওয়ার্কপ্লেস, স্পেস, স্ক্রিন শেয়ার। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনার আমার? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। আচ্ছা, মেনলি ইনফোগ্রাফি বা গ্রাফ। ইনফোগ্রাফিটা হচ্ছে যে ভিজুয়ালের মাধ্যমে, কোনো ডিজাইন বা ভিজুয়ালের মাধ্যমে যদি আমরা কোনো ইনফরমেশন শেয়ার করে থাকি, সেটাকে আমরা ইনফোগ্রাফি বলি। এখন আমরা যদি ইনফোগ্রাফি সম্পর্কে একটু আলোচনা করি। ইনফোগ্রাফি, GRAPHY। আচ্ছা, ইনফোগ্রাফি ডিজাইন, এই দেখেন, দেখতে পারতেছি এই যে সাইন গুলো বা ডিজাইন গুলো, এগুলোর মাধ্যমে অনেক সময় আমরা ইনফরমেশন শেয়ার করে থাকি। দেখেন একটা জিনিস, এই জিনিসটা যদি আমি যদি সোজা ভাবে বসে ধরি, আমরা আগে ছোটবেলায় সমাজ বিজ্ঞান বইয়ে আমরা জীবন চক্র পড়তাম, পড়ছি মনে আছে? যে মানুষের জীবন চক্র, যে আহ, মাছ কি খায়, পাতা বা ছোট পোকা খায়, তারপরে লতা পাতা খায়, এরকম আছে না? তারপরে মাছকে কে খায়, মনে করেন একটা সাপ খায়, সাপকে কে খায়, একটা ঈগল খায়, ঈগলকে কে খায়। মনে করেন এইভাবে একটা যে পর্যায়, যে জীবন চক্রের যে পর্যায়, সেটা যদি আমাদের লিখিতভাবে দেওয়া থাকতো তাহলে আমরা সেটা বুঝতে অনেক কঠিন হয়ে যেত, তাই না? যে পড়ে পড়ে আমাকে জানা লাগতো। কিন্তু যখন আমরা এরকম সার্কেল বা ইনফোগ্রাফি বা পিকচারের মাধ্যমে বোঝানো যায়, যেমন মনে করেন যে আহ চলে আসতেছি এখানে, এখানে একটা সার্কেল, জাস্ট এখান থেকে আমি এটার কালার চেঞ্জ করে দিচ্ছি। এইরকম আমি 4-5টা পিকচার রাখতেছি, ঠিক আছে? এটা আমার জীবন চক্রের মতো করে ধরলে দেখেন, আমি এখানে একটা একজনের ছবি দিলাম, যে এটা থেকে এখানে আমি যদি গাছের কথা যদি একটু ভালো করে বোঝাই তাও বুঝতে পারবেন। এখান থেকে আমরা এইভাবে সিম্বল তৈরি করে দিতে পারি, স্ট্রোক। দেখতে পাচ্ছি সেম জিনিসটা বারবার আমরা রিপিট করতে পারবো, অসুবিধা নেই। আচ্ছা, এটা বাদ দিয়ে দিই। জাস্ট বোঝানোর জন্য এটা আপনাকে নিয়ে নিচ্ছে, অসুবিধা নেই আপনারা। একটা কথা বলি, জি জি, বলেন। এই জিনিসটা হচ্ছে রোটেট রিফ্লেক্ট টুল দিয়ে দেখাইলে মনে হয় দুইটা হ্যাঁ হ্যাঁ, একসাথে হয়ে অবশ্যই, যেত। হ্যাঁ, দুটো একসাথে হয়ে যেত, ঠিক ঠিক। আমি বুঝাচ্ছি কিন্তু আমি জাস্ট প্রথম অবস্থায় তো, তাই আমি এটা একবার দেখাই দিচ্ছি। আমি ওটা দিয়েও আপনাদের বুঝাই দিব, অসুবিধা নেই। আমি রিফ্লেক্ট টুল দিয়ে আপনাদের একটা লোগো বানানোর চেষ্টা করবো আজকে, ওইটা দেখানোর চেষ্টা করবো। আমি জাস্ট বোঝানোর জন্য এটা জাস্ট নিয়ে নিলাম। এই যে দেখেন, এখানে আমি যে সার্কেল গুলো তৈরি করছি তার সাথে সাথে কিছু লাইন ড্র করছি, তাই না? আমি প্রসেস বোঝানোর জন্য এটা ইউজ করছি। তো কোনো জিনিস সহজভাবে যদি বোঝাতে হয়, আমাদের মুখস্থ করেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে জিনিস মুখস্থ করাই। কিন্তু মুখস্থ করার থেকে যদি আমরা কোনো জিনিস দেখে বুঝি বা জিনিসটা ভালো করে উপলব্ধি করতে পারি, তাহলে সেই জিনিসটা খুব সহজে আহ সহজে বুঝতে পারবেন বা বোঝা যাবে। তো সেই জন্য এই ইনফোগ্রাফির আবিষ্কার হয়েছে মেনলি, যে কোনো একটি ইনফরমেশন। আর এই জন্য ইনফরমেশন, ইনফোগ্রাফি এবং এই গ্রাফ দুইটাকে একসাথে রাখা হয়েছে, কারণ দুইটা প্রায় সিমিলার টাইপের কাজ করে। যেমন আমরা যদি একটা দোকানের আহ লাভ লস বুঝাইতে চাই, যে মনে করেন এই মাসে কিরকম লাভ হয়েছে, লস হয়েছে, বা একটা প্রোডাক্ট কতটুকু আছে না আছে সেটা যদি বুঝাইতে চাই, তাহলে আমরা লিখে লিখে যে এইটা এত পরিমাণ আছে, এটা দেখার থেকে আমি যদি একটা গ্রাফ দেখতে পাই যে এইটা এত লম্বা, এটা এত ছোট, তাহলে কি দেখে বুঝতে পারবো এটা বেশি আছে এটা কম আছে। তো এই জিনিসগুলোর কারণে ইনফোগ্রাফি বা গ্রাফটা ইউজ করা হয়। এইটুকু জিনিস তো বুঝছি আমরা মেনলি। হ্যালো, একটু আমাকে জি রেসপন্স স্যার। করেন। জি জি, একটু রেসপন্স করেন, তাহলে আমার ক্লাস নিতে ভালো লাগে, আপনার সাথে গল্প করতেও হবে, ক্লাসও নিতে হবে, এই জন্য। আচ্ছা, তাহলে দেখেন বুঝতে এই, পারছি। জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এইভাবে দেখেন, এখন আমি যদি এই যে ইনফোগ্রাফিটা দেখি, এখানে দেখেন কি লিখে আছে। এখানে 8টা স্টেপ দেওয়া আছে কোনো জিনিসে। দেখুন আমাদের লোগোর আমরা টাইপ অফ লোগো কয়টা আমরা জানি, 7 টাইপ অফ লোগো হয়, তাই না? তো এখন দেখেন আমরা এখানে দিলাম লোগো,
তাহলে আমরা লোগো নিয়ে যদি একটা এরকম গ্রাফ বা চার্ট তৈরি করতে চাই তাহলে কি করতে হবে? জাস্ট এখানে আসেন, সবগুলোকে ডিলিট করে দিলাম। আমরা প্রথমে আজকে একটা লোগো, টাইপ অফ লোগোর গ্রাফ বানাবো। তাহলে এখান থেকে আমি একটা জাস্ট সিম্বল নিলাম, দেখেন, আইকন নিলাম, একটু ছোট করলাম। আজকে আমরা একসাথে উনি যেটা বললো ওটাও দেখাবো। যে এখন আমরা দেখেন আহ আর একটা শেপ নিচ্ছি জাস্ট। হয়েছে? সার্কেল এইরকম নিলাম। এখন দেখেন এইটার সেন্টার কোনটা? এটা না? আর এইটার সেন্টার হচ্ছে এইটা। তাহলে এইটাকে ধরে আমার কয়টা লাগবে? 60টা লাগবে। এইখানে দেখেন আমাদের রোটেট টুলটাও এই জায়গাতেই আছে, দেখতে পারতেছি। আমরা এইগুলো কিন্তু দেখে আসছি আগে। রোটেট টুল, এখানে দেখেন রোটেট টুল আছে, রিফ্লেকশন টুল আছে। আমি রোটেট টুলটাকে যদি এখান থেকে নিয়ে ক্লিক করি, এখানে একটা সেন্টার পয়েন্ট আসছে, দেখা যাচ্ছে? দেখেন এখানে একটা সেন্টার পয়েন্ট আসছে। আমি এই সেন্টার পয়েন্টটা এইটার সেন্টারে রাখতেছি, দেখতে পারতেছি। ওয়ালটার প্রেস করে, ওয়ালটার প্রেস না করলেও হবে, আমি ওয়ালটার প্রেস করে একটা এখানে ক্লিক করব। দেখেন এখানে একটা রোটেশনের একটা কন্ট্রোল প্যানেল আসছে, দেখতে পারতেছি। এখন আমি এরকম চাচ্ছি 60টা। আর একটা সার্কেল মেনলি কত ডিগ্রির হয়? আপনারা বলেন তো, একটা সার্কেল কত ডিগ্রির হয়? 60 ডিগ্রি স্যার। 360, তাই না? হ্যালো? জি স্যার। 360 ডিগ্রি একটা সার্কেল হয়, মেনলি 360 ডিগ্রি। তা আমি এখানে যদি 360 লিখে দিই, লিখছি। আপনার এটা কয়টা লাগবে? 7টা 60টা। লাগবে। তাহলে এখানে ডিভাইডেড 7 দিয়ে দেন, হয়েছে? আর কিচ্ছু করা লাগবে না, জাস্ট কপি করেন, ওকে না, কপি দেন। আসছে? এবার কন্ট্রোল ডি দিয়ে কি করা হয়? রিপিট করা যায়, জানি না আমরা, কন্ট্রোল ডি দিয়ে রিপিট করতে হয়। জি আমি যদি স্যার। রিপিট করতে থাকি, দেখেন কত, 1 2 3 হয়ে গেছে, 4 5 6 7। দেখেন গ্যাপগুলো একদম সিমিলার ওয়েতে চলে আসছে, দেখতে পারতেছি। আচ্ছা, এইটা হয়ে গেল আমার একটা ইনফোগ্রাফি টাইপের। এখন আমি যদি এখানে এটাকে আমি দিলাম যে কথার কথা বোঝানোর জন্য আমি জাস্ট রাখতেছি, কেউ এটাকে অন্যভাবে জাস্ট করেন না। আমি এখানে জাস্ট লোগো দিচ্ছি, লোগো, টাইপ অফ লোগো, TYPE, টাইপ অফ লোগো। এটাকে একটু বড় করেন। হ্যাঁ, আচ্ছা দিচ্ছি, অসুবিধা নেই। আমি এখানে টাইপ অফ লোগো, এটা আমি হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, দেখা যাচ্ছে? জি স্যার। এই যে এখন দেখেন আমি এখানে টাইপ অফ লোগো, লোগো 7 টাইপের, আমি এখানে আলাদাভাবে আপনাদের লোগো যখন ক্লাস হবে তখন জানাই দিব। আমি জাস্ট আপাতত 1 2 3 4 হিসাবে লিখতেছি। 1। এবার দেখেন এটাকে আপনি হোয়াইট কালার করে দেন। দেখেন এটাকেও আমি রোটেট টুল দিয়ে নিতে পারেন। সেন্টার কোনটা হয়েছে? ওয়াল্টার প্রেস করে, জাস্ট এখানে ওয়াল্টার প্রেস করে করবেন। ওয়াল্টার প্রেস করে করলে আবার ওই সেম অপশনটা আসবে, আসছে? আমি এখানে কপি করে দিচ্ছি, দেখেন 2, আবার কন্ট্রোল ডি দেন, 3 4 5 6 7। 7টাতে দেখেন একদম সেম পজিশন ওয়াইজ পড়ে চলে আসছে। এবার আমি কথা কথা এটা 1, এটাকে যদি আপনি 2 দিতে চান এখানে 2 করে দেন, 3 4 5 6 7। আসছে? স্যার এটা একটু আরেকবার দেখান। অবশ্যই। সাইডে রাখলাম, সবগুলো রেখে দিলাম, অসুবিধা নেই, আমি আবার প্রথম থেকে করতেছি। দেখেন সার্কেল, আমি যে কোনো একটা কালার দিতে পারি না, আপনার মন মতো একটা কালার নিয়ে নিন, অসুবিধা নাই। ঠিক আছে, এটাকে আমি সেন্টার ওয়াইজ রাখতেছি। আচ্ছা, এইখানে রাখলাম। আমি একটা রাউন্ডেড শেপ নিচ্ছি।
আচ্ছা, আবার কেউ একজন ডিজিটাল মার্কেটিং এর ক্লাস করতেছেন, তো কাইন্ডলি যে কোনো একটা অ্যাটেন্ড করেন, না হলে আপনি একটু মাইক্রোফোনটা একটু অফ করেন। আচ্ছা, এই যে দেখেন আমি এই জিনিসটাকে কি করব, রোটেট করব। কত অ্যাঙ্গেলে রোটেট করব, এটাকে ধরেন রোটেট করব কোনটা, এইটা। জাস্ট রোটেট টুলে আসব, দেখেন এখানে সেন্টার পয়েন্টার দেখাচ্ছে, আপনি এইটার সেন্টার পয়েন্টে আসেন, আসছি, এইটার সেন্টার পয়েন্টে এসে ওয়ালটার প্রেস করে জাস্ট একটা ক্লিক, আসছে। দেখেন এখানে অ্যাঙ্গেলটা শো, প্রথম অবস্থায় যখন আমি কিছু নিব অ্যাঙ্গেল শো করবে না, তো আমি 360 লিখবো, কারণ একটা সার্কেল 360 ডিগ্রি হয়, হয়েছে। ডিভাইডেড আপনার যতগুলো শেপটা লাগবে তত তত দিবেন। আমার কয়টা, 7টা শেপ লাগবে, 8টা লাগলে 8টা দিতে পারেন। আমি যদি 8টা দিই, দেখেন এখানে 8টা দিচ্ছি, অসুবিধা নেই, এখানে 8টা হয়ে যাবে, কপি দেন, হয়েছে। এবার কন্ট্রোল ডি দিতে শুরু করেন, 2 3 4 5 6 7 8 হয়ে গেছে, দেখেন 1 2 3 4 5 6 7 8 হয়েছে, সুন্দরভাবে 8টা হয়ে গেছে। এবার আমি আবার সেম ভাবে এখান থেকে টেক্সট নেন, ক্লিক করেন, টেক্সট আমি এখানে 1 দিচ্ছি, টেক্সটটাকে একটু বড় করে নেন, যে অনুপাতে আপনি এখানে বসাইতে যাচ্ছেন সেই অনুপাতে, ঠিক আছে, এটা সেন্টারে রাখেন। আবার রোটেশন টুলে ক্লিক করেন, দেখেন এটা টেক্সটের সেন্টার শো করতেছে, আমি এটাকেও এটার সেন্টারে রাখতে চাচ্ছি, সেন্টারে আসেন, ওয়াল্টার প্রেস করে আবার ক্লিক করেন, সেম অ্যাঙ্গেলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আসতেছে, জাস্ট কপি করেন, আসছে 2। এবার কন্ট্রোল ডি দেন আবার, হয়েছে। এবার আপনি জাস্ট এডিট করে দেন, এটা কত হবে, 2, এটা এডিট করে 3, এইটা 4, এইটা 5, এইটা 6, এইটা 7, এইটা 8 হয়েছে। তাহলে দেখেন আমরা এইভাবে ইনফোগ্রাফি তৈরি করতে পারি। কারণ আমি এটার জন্য এটাকে সুন্দর দেখানোর জন্য আমি আরো অনেকভাবে ইনফোগ্রাফি তৈরি করতে পারি। যেমন আমি এখান থেকে মনে করেন, এখান থেকে নেন, আমি এইভাবে এইখানে নিয়ে একটা এরকম তাই তৈরি করতে পারি, জাস্ট বোঝানোর জন্য, কথার কথা, এরকম একটা ইনফোগ্রাফি নিতে পারি, হয়েছে। মানে এটার আমি পিছনে দিয়ে দিচ্ছি, যেহেতু দেখতে খারাপ লাগতে পারে, তো আমি এখান থেকে জাস্ট এটাকে একটু সবুজ কালারে দেন, হয়েছে। এটাকে পিছনে দেন, ব্যাকে দিলাম, যাতে সামনে দেখানো যায়, হয়েছে। এখন এটাকে আবার ধরেন, আবার আমি রোটেট তুলে নিচ্ছি, দেখেন সেম, সেন্টারে আবার আসেন, আবার ক্লিক করেন, কপি দেন, আবার কন্ট্রোল ডি দেন, দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা খুব সহজে ইনফোগ্রাফি গুলোকে তৈরি করতে পারি। সব ইনফোগ্রাফি যে এই ধরনেরই হয় এমন না। আমি একটু যদি এখান থেকে কন্ট্রোল জেড দেয়, আমি যদি আরো একটু দেখাই আপনাকে ইনফোগ্রাফি, দেখেন এই দেখেন, যেটা আমরা করলাম সেটা হচ্ছে এই টাইপের, দেখেন এই টাইপেরও হয়। দেন এইটা করার অপশন কি, এগুলো দেখেন, যেটা আমরা করলাম ওইটা একটু কমপ্লিকেটেড ছিল, তারপর এখানে দেখেন এই ধরনের ইনফোগ্রাফি হতে পারে। দেখেন এটা যদি আমি করতে চাই, আপনাকে যদি দেখাই যে এটা কিভাবে বানাবো, ডিলিট করে দিচ্ছি, এটা কন্ট্রোল ভি, কি? আমি এখন দেখেন, খাবো না ভাত, আচ্ছা, কন্ট্রোল 2, আমি এইখানে পরে দেখেন, খাবো। আচ্ছা, হ্যাঁ। এইখানে দেখেন কি দেওয়া আছে, আইকন ইউজ করা আছে এবং কিছু ইনফরমেশন দেওয়া আছে। তো এই জিনিসগুলো বোঝার কথা, আইকনটা হচ্ছে কি যে আমরা জিনিসটাকে বোঝার জন্য, আমি দেখেন এই জিনিসটা যদি তৈরি করতে চাই, এটা কি খুব কঠিন জিনিস, এই তো নিলাম, জাস্ট একটু রাউন্ডেড করে দেন, হয়েছে, একটা করে নিচ্ছি, এই দেখেন বসেছে। এখন এইভাবে আমি কয়টা নিব, দেন এই জায়গা থেকে 2, কন্ট্রোল ডি, 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 হয়েছে। যদি সবগুলো প্রবলেম হয় এখান থেকে আপনি অ্যালাইন করে নেন, হয়েছে। সবগুলোর স্ট্রোক দিতে চাচ্ছি আমি, এখান থেকে স্ট্রোক ওপেন করে দেন, একটু ডার্ক টাইপের স্ট্রোক দেন, হয়েছে, আসছে। এবার দেখেন এই যে এটা দেওয়া আছে, এটা কিভাবে করা হয়েছে, আমি এখান থেকে আপাতত নেন, দেখেন এখান থেকে যদি আমি জাস্ট সেন্টারে একটা সেন্টার পয়েন্ট একটা ক্লিক করেন, দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেছে। আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্ট আর এই পয়েন্টকে ধরে যদি আমি একটু একটু শিফট ধরে এইদিকে দিয়ে দিই, হয়েছে। এখন এটাকে আপনি নিচে দিয়ে দেন, জাস্ট এখান থেকে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্যাক, সরি, একদম ব্যাকে চলে গেছে, তাই ব্যাকওয়ার্ড দেন, বা এটাকে হটাই নেন, এটা আর দরকার নেই আমার, লক করে দিছি কন্ট্রোল 2,
এটাকে হটাই দিলেও হবে, এটাকে ব্যাকে দিয়ে দেন। এই তো হয়েছে, দেখতে পারতেছি। এখন এই যে কাটছে, এই কাটা কি খুব কঠিন আমাদের জন্য? দেখাচ্ছি আমি, অসুবিধা নেই। এটাকে নিলাম, এটাকে এখানে নিলাম, এটাকে আমি আবার রিফ্লেক্ট করতে চাচ্ছি। রিফ্লেক্ট করবো কিভাবে? মাউসের রাইট বাটন, দেখেন রিফ্লেক্ট টুলের মাধ্যমেও করতে পারি। আবার এখানে দেখেন অপশন আছে, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, দেখতে পাচ্ছি, ক্লিক করেন, দেখেন ঘুরে গিয়েছে, ওকে দেন, এই তো ঘুরে গিয়েছে। আর আমি যদি এইটা গ্রিন কালার নিয়েছিলাম তাই গ্রিন দিলাম, আমি এটা এখান থেকে এই কালার নিচ্ছি, এটাকেও সেম কালারে করে দিচ্ছি। স্ট্রোক নাই, সরি, কন্ট্রোল জেড, স্ট্রোকটা দিয়ে দিচ্ছি আমি। বুঝছে? এবং এখান থেকে স্ট্রোক আমি এখান থেকে আবার ডার্ক দিয়ে দিচ্ছি। এই দেখেন, বুঝছে, দুই আসছে। এখন আমি যদি এরকম প্রবলেম হয় তাহলে এগুলোকে ডিলিট করে দিতে পারেন, সব দুইটাকে ধরেন, এই দুইটাকে আবার কপি করা শুরু করেন, এই দেখেন, হয়েছে? সবগুলোকে ধরেন, ছোট করে আপনি আপনার মতো ইনফোগ্রাফির মধ্যে দেখেন, সিম্পল ইনফোগ্রাফি তৈরি হয়ে গিয়েছে। এখন এইভাবে যে কাটার যে অপশনগুলো, আমরা শেপ বিল্ডার টুলের কাজ জানি। জি স্যার। আচ্ছা, তাহলে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এই ধরনের কাটতে পারবো না? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। খুব সহজেই আমরা করে নিতে পারবো। তারপর এখানে দেখেন একটা লাইন সেগমেন্ট টুল টানা আছে, দেখতে পাচ্ছেন, ব্ল্যাক কালার, যা দেখতে সুন্দর হওয়ার জন্য, দেখতে পারতেছি, এটা ব্ল্যাক টাইপের। তো এটাকে টানতে পারবো কিভাবে? এখান থেকে লাইন টুল নেন, জাস্ট এখানে একটা ক্লিক করেন, এখান থেকে এসে স্টেটে এখানে একটা ক্লিক করে দেন, দেখেন চলে আসছে, আসছে, এটা এখান পর্যন্ত রেখে দেন। যত সহজে জিনিসগুলো তৈরি করা যায়, দেখেন হয়ে গেছে। আর এটার উপরে আরো একটা শেপ দেওয়া আছে, এখান থেকে আপনি এই শেপ নিয়ে নেন, আর একটা অসুবিধা নেই। এটা কি দেওয়া আছে? হোয়াইট কালারে দেওয়া আছে, আমরা এখান থেকে জাস্ট হোয়াইট কালার নিয়ে নিচ্ছি। এই যে একটা যদি বানাই নিই তাহলে আমাদের বারবার রিপিট করা লাগবে না, আমি জাস্ট একটা বানাই নিলে তখন কাজ করতে পারবো। আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের বারবার রিপিট করে দেখাচ্ছি, যাতে জিনিসটাকে বুঝতে পারেন আপনারাই। আচ্ছা, এখন দেখেন, অনেকে বলতে পারেন যে স্যার এইখানে কি আছে, তাহলে আমরা এখানে কি এর একটা, এটাকে যদি আমরা একটা স্ট্রোক কালার দিয়ে দিই, জাস্ট একটু সিম্পল দেখেন, স্ট্রোক কালার এটারও আমরা একটা দিয়ে দিচ্ছি, আসছে। আমি আরো যদি সুন্দর করে এটাকে করতে চাই, তাহলে দেখেন সবগুলোকে ধরলাম, আমরা অবজেক্টে যাচ্ছি, পাথ, অফসেট পাথ, আসছে 10, এটাকে আমি রাউন্ডেডই করতেছি, দেখেন তো আসছে কিনা এটার মতো অপশন, এই দেখেন জি আসছে। স্যার। জি। সিম্পল ওয়েতে আমরা এইভাবে তাহলে ইনফোগ্রাফি গুলোকে তৈরি করে নিতে পারি। মানে যেটা জাস্ট কাটার যে অপশনটা আছে, এটাকে আমরা যে কোনো একটা শেপ, জাস্ট এখান থেকে যদি রেক্টেঙ্গেলের একটা শেপ, আমি জাস্ট একটা দেখাচ্ছি, সবগুলো দেখাচ্ছি না, স্ট্রোকটাকে বন্ধ করে দেন, লাগবে না, এটাকে সেন্টার ওয়াইজে রাখেন, হয়েছে? দেখেন এটাকে পিছনে দিলেও পারেন। আর আমি এটাকে আর জাস্ট এই দুইটাকে ধরতেছি, অন্য কোনোগুলোকে ধরতেছি না। শেপ বিল্ডার টুল নেই, এখানে দেখেন বাদ দিয়ে দেন, এই দেখেন আসছে। তাহলে এইভাবেও আমরা এই জিনিসগুলোকে তৈরি করতে পারি। এটার কালার যদি আমি একটু অন্যরকম করি তাহলে বুঝতে পারবেন যে ওইটার মতো শো করতেছে কিনা, এই দেখেন, এখানে দেখেন, এই দেখেন আসছে, সম্পূর্ণ এইভাবে শো করবে, যেভাবে আপনারা দেখতে চাচ্ছেন সেভাবে এটা তৈরি করতে পারবেন। উপরেটাতে স্ট্রোক দেওয়া নাই, এই জন্য এরকম দেখাচ্ছে। আমি যেটা কি স্ট্রোকটাকে বন্ধ করে দিই, আচ্ছা হয়েছে, এই দেখেন। এখন স্ট্রোক না দিয়ে দেখেন এখানে একটা কি দেওয়া আছে, শ্যাডোর মতো কালো অংশ আছে, দেখতে পারতেছি, তাহলে শ্যাডো দিয়ে দিব। এটাকে যদি আপনি শ্যাডো দিতে চান এই সাইড, এখানে ধরেন এফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, মাল্টিপ্লাই না, আমি এখান থেকে নর্মালি রাখতেছি, এই দেখেন হয়েছে। তো এইভাবে জিনিসগুলোকে
এখন দেখেন এটা নিচে আসছে, আমি যদি নিচে না চাই, যদি শুধু ডান সাইডে যাই, তাহলে পারবো না। এই যে এখান থেকে জি এখানে পারবো। আমরা অ্যাপিয়ারেন্স প্যানেল দেখছি, এখানে দেখেন ড্রপ শ্যাডো। তাহলে কি করতে হবে, এক্স অক্ষ, ওয়াই অক্ষকে বন্ধ করে দেন। এই যে প্রিভিউটাকে অন করেন, এই দেখেন শুধু এক্স অক্ষ। এখন আমি এক্স অক্ষ যেই দিকে চাচ্ছি, এই দেখেন যেই দিকে চাচ্ছি আমি সেই দিকে নিতে পারবো। হয়েছে? এবং এটাকে যদি কমাই দেন তাহলে দেখেন এই তো, এই যে হয়েছে। এবার দেখেন এটার মতো একদম সিমিলার ওয়েতে হয়ে গিয়েছে। তাহলে এইভাবে আমরা ইনফোগ্রাফিগুলোকে ডিজাইন করতে পারবো, তৈরি করতে পারবো। এবং এই ইনফোগ্রাফিরও দেখেন, আমরা এটা তৈরি করতে গেছিলাম তখন, দেখছেন তখন আমরা এটা কিন্তু তৈরি করছিলাম প্রায় এই টাইপের। জি তাহলে এই দেখেন অনেকগুলো ইনফোগ্রাফি আছে দেখেন। এই দেখেন ইনফরমেশন শেয়ার করার জন্য, এক কথায় ইনফরমেশন ভিজুয়ালি শেয়ার করার জন্য যেই ডিজাইনগুলো করা হয় সেটাই হচ্ছে ইনফোগ্রাফি। আচ্ছা, অনেকে বলতে পারেন যে স্যার তাহলে এই জায়গাতে স্যার এইগুলো একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, এগুলো কিভাবে তৈরি করছে? কিন্তু এগুলো কিন্তু সেম ওয়ে, সেম জিনিস যেভাবে আমরা তৈরি করতেছি, সেম ভাবে এই জিনিসগুলো তৈরি করা যায়। এখানে আসেন, আমি যদি এটাকে জাস্ট এইগুলোকে বাইরে রাখতেছি, কন্ট্রোল ভি দিচ্ছি, এটাও ইনফরমেশন। দেখেন একটা জিনিসের ছয়টা ভাগ করা হচ্ছে, বা ছয়টা জিনিস উদাহরণ আপনাকে দিচ্ছেন, সে ছয়টাকে যদি আপনি ইনফোগ্রাফির মাধ্যমে ইউজ করেন, যেমন দেখেন ওটার টাইটেল আছে, ওর ভিতরে কিছু লেখা থাকতে পারে। এবং এগুলো সব থেকে বেশি ব্যবহার হয় বিজনেস ফ্লায়ার, তারপরে প্রোফাইল, বিজনেস প্রোফাইল তৈরি করার ক্ষেত্রে এই জিনিসগুলোকে ইউজ করা হয়। বুঝাইতে পারতেছি? বা প্রেজেন্টেশন, কোনো প্রেজেন্টেশন ডিজাইন করতে গেলে তখন আপনারা এই জিনিসগুলো ইউজ করবেন। এই জিনিসটার মধ্যে একটু ভালো করে দেখেন কি আছে। এটা একটা শেপ, তিনটা কোণা রাউন্ড, একটা শার্প, দেখতে পারতেছি? তাহলে এটা করার জন্য আমার কি করা লাগবে, ধরেন তিনটা কোণায় রাউন্ড, তাই না? এখান থেকে ধরেন এইটা রাউন্ড, এটা রাউন্ড, এটা রাউন্ড, হয়েছে? শেষ। এটা কি সার্কেল? নেন, আমি কালারটা এখান থেকে এটাই রাখ, এটা হোয়াইট কালার করে দিচ্ছি বোঝার জন্য। হয়েছে? এখানে দেখেন একটা পার্ট আছে, দেখতে পারতেছি? মানে আপনারা বলতেন স্যার এই পার্টটা কিভাবে করলো, অসুবিধা নেই, আমি এখানে দেখাচ্ছি। স্যার আমাদের প্রেজেন্ট শিটটা দিবেন কখন? জি জি। প্রেজেন্ট শিট স্যার, প্রেজেন্ট দেওয়ার জন্য শিটটা দিবেন কখন? আচ্ছা, একটু পরে দিই, কারণ অনেকে একটু পরে যদি আমি এখন দিয়ে দিই, তা অনেক বলে স্যার কিছুক্ষণ পর জয়েন করার পর বলে যে স্যার আমরা এখনো প্রেজেন্ট শিট পাইনি, এই জন্য একটু ওয়েট করতেছি, অন্য কিছু না। শেষে দিয়েন আমরা স্যার, সমস্যা নেই। না না, এটাই বলতেছি, কারণ না হলে অনেকে আসে, এসে বলে যে ক্লাস না করেই জাস্ট প্রেজেন্ট শিট দিয়ে চলে যায়। কিন্তু আসলে ক্লাস জি তো স্যার, আমরা নিচ্ছি যে কি কারণে, শেখার জন্য। শেখার জন্য অবশ্যই। এইটা হচ্ছে ব্যাপার। কয়জন করলেন না করলেন এই জন্য। কোনো প্রবলেম আছে না, এখনই দিতে আপনাদের দিতে হবে, আপনাদের উপরে ডিপেন্ড করবে, অসুবিধা নেই। শেষে দিয়েন স্যার, সমস্যা আচ্ছা নেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন এইভাবে নিলাম। তারপরে দেখেন এইখানে যেটা আছে এটা তৈরি করছে কিভাবে, জাস্ট এখান থেকে পেন টুল নেন, জাস্ট এখান থেকে নেন, এটাকে হোয়াইট কালার দিয়ে দেন, একটু ডার্ক করে দিন, জাস্ট এখান থেকে একটু ডার্কের দিকে নামাই দেন। আর এটাও সেম ভাবে এই কালারটাই, তবে এটা থেকে একটু ডার্ক হবে, ডার্কের দিকে নামাই দেন। দেখেন এই যে ব্যাপারটা, আমার এটা কাজ কমপ্লিট। এখন আমি এটা, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, এখান থেকে ধরেন এটা বাইরে নিয়ে আসেন, তাহলে বুঝতে পারবেন। এই দেখেন হয়েছে। এখন এইটা যদি দেখতে খারাপ লাগে তাহলে এটাকে একটু ঠিকঠাক করে দিয়ে দেন, পজিশন মতো হয় নাই তাই। এই যে দেখতে পারতেছি, একদম সেম টু সেম হয়ে গিয়েছে। তাহলে এইভাবে ইনফোগ্রাফি গুলোকে তৈরি করা হয়। তাহলে আশা করি যে আমাদের এখন ইনফোগ্রাফি তৈরি করতে বা এইসব নিয়ে প্রবলেম হবে না। পারবেন না সবাই তৈরি করতে, ইনশাল্লাহ? ইনশাল্লাহ স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে ইনফোগ্রাফিটাকে আমরা এখন সাইডে রাখি। আমরা এবার চলে যাব, সব ডিলেট, আমরা চলে যাব গ্রাফে। এই যেখানে আমাদের এইখান থেকে অটোমেটিক্যালি গ্রাফের কিছু চার্ট আছে, দেখতে পাচ্ছি গ্রাফ চার্ট। দেখেন জি কলাম, বার, লাইন,
পাই, অনেকগুলো অপশন আছে। একটা বুঝলে মোটামুটি, একটা দুইটা বুঝলে আপনি সবগুলো ইউজ করতে পারবেন। জিনিসটা অনেকটা সিমিলারিটি আছে, শুধু ডিজাইন বা আকৃতি দেখার ক্ষেত্রে এটার ভিজুয়ালটা চেঞ্জ হবে। আচ্ছা, আমরা প্রথমে এবং সব থেকে বেশি ব্যবহার আমি বলি কলাম ব্যবহার হয়, বার ব্যবহার হয়, আর পাই ব্যবহার হয়। এই তিনটাই সব থেকে বেশি ব্যবহার হয় অন্যগুলোর তুলনায়। ওকে, তাহলে আমরা কলাম, বার এবং পাই এই তিনটা নিয়ে দেখবো। অন্যগুলো আপনারা একটা দুইটা বুঝালে আপনারা সবগুলো বুঝে যাবেন আশা করা যায়। তারপর কলামটা যদি একটু ক্লিক করি, দেখেন আমি এখান থেকে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করতেছি, দেখেন একটা একটা অনলি চার্ট আসছে। একটা লাইন আমাকে দেখাচ্ছে কত পর্যন্ত, এর ভ্যালু 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত ভ্যালুটা শো করতেছে। কারণ আমাদের এখানে 1 ভ্যালু শো করতেছে। আমি 1 এর জায়গায় যদি 10 লিখে দিই, দেখেন 10 লিখে দিই, এই ভ্যালু কত চলে আসছে, 10 আসছে। আমি যদি এখানে 100 করে দিই, আর একটা 100 করে দেন, 100 আসছে। তো ডিপেন্ড যে আপনি ভ্যালুটা কেমন করতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। আচ্ছা, এটা একটা আছে। এখন আমি একটু যদি অন্য কিভাবে বোঝাবো এটা, একটু আমাকে দেন। ওকে, ই লার্নিং নিয়ে বোঝাই। আমরা ই লার্নিং এর মনে করেন কোর্স আমরা সেল করি বা কোর্স করাই, তাই না আমাদের ই লার্নিং। এখন ই লার্নিং এর তিনটা রানিং কোর্স চলতেছে, একটা গ্রাফিক্স ডিজাইন, একটা ডিজিটাল মার্কেটিং, আর একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম এ লাইনটাকে আমি মনে করলাম এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের চার্ট। এই এইটাকে, এর পাশে আমি আরেকটা চার্ট তৈরি করতে যাচ্ছি। এবার আমি এটাকে দিলাম, এটার সেল মনে করেন যে 100 টাকা হয়েছে, 1 মাসে 100 টাকা হয়েছে, কথার কথা 100 টাকা হয়েছে। তা আমি এখন যদি পাশেরটা বুঝাইতে চাই, তাহলে মনে করেন আমার ডিজিটাল মার্কেটিং এ আসছে 120 টাকা সেল হয়েছে, দেন আসছে 120, দেখতে পারছি, এটা 100, এটা 120। আচ্ছা, এরপরে আমি বেসিক কম্পিউটার যেটা আছে সেটা আমি মনে করছি যে 80 টাকা সেল হয়েছে, আসছে। তাহলে দেখেন, জি এই যে দেখেন, সুন্দরভাবে আমরা একটা কোম্পানিরই একটা চার্ট বুঝাইতে পারলাম যে এটা হচ্ছে আমি এখানে জাস্ট একটু সিম্পল দেখেন। অনেক সময় বোঝানোর ক্ষেত্রে একটু প্রবলেম হইতে পারে, তো আমরা এখান থেকে একটা, এর স্টাইল আছে অনেকগুলো। আমি এখানে যদি ধরি, ক্লিক করি, এর মধ্যে দেখেন আপনি এখানে, সরি, এর কলাম, রো, ডিজিট, আপনি এখান থেকে কয়টা কলাম চাচ্ছেন সেই জিনিসটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। যে এর তিনটায় চাচ্ছেন না আরো বেশি চাচ্ছেন, নাম্বার অফ ডাইমেনশন কেমন হবে, সেল সাইজ কেমন হবে, সেই জিনিসগুলো এখানে এইটা এডিটের অপশন আছে। অনেক সময় আমরা এটা কাজ করতে করতে যদি এটা কেটে দিই, এরকম হইতে পারে তাই না, না সেভ করে আমি কেটে দিয়েছি, মানে আমার আবার এডিট করা দরকার, না আমার ভ্যালু ঠিক নাই। তাহলে আমি কি করবো, মাউসের রাইট বাটন ক্লিক করব, এই জায়গাতে এসে দেখেন ডাটা দেখতে পারতেছি, ক্লিক করা মাত্র এটা আবার চলে আসবে। এখানে দেখেন ডিজাইনও আছে, ক্লিক করেন, এখান থেকে নিউ ডিজাইন করতে বলতেছে, আমার এখানে নাই যেহেতু এখান থেকে শো করবে না। আচ্ছা, দরকার নেই, আমরা আলাদাভাবে পরে দেখবো ওটা। ওটার এটা জন্য হয়ে কি ডিজাইন নামিয়ে নিতে হয়? হ্যাঁ, অনেক সময় ডিজাইন তৈরি করে রাখতে হয় সেটার জন্য। আমাদের দরকার নেই, আমরা এখানে আমরা তো ডিজাইন করার জন্য আমাদের তো ইলাস্ট্রেটর আছেই, জি জি আমরা এখানেই করতে পারবো, অসুবিধা নেই। জি স্যার। তাহলে এই জায়গাতে দেখেন আমি এখান থেকে ভ্যালু নিয়ে নিলাম। এখন কথার কথা, আমার মনে হচ্ছে যে এটা শুধু আমার একটা ব্রাঞ্চের না। আমি আহ কার আপনাদের কোন কোন ব্রাঞ্চ আছে একটু আলোচনা করি। এখানে যেমন কি কি ব্রাঞ্চ আছে, নারায়ণগঞ্জ, হ্যাঁ নারায়ণগঞ্জ আছে, নীলফামারী। তারপরে চাঁদপুর আছে, নীলফামারী আছে, নীলফামারী। অনেকগুলো আছে। মানিকগঞ্জ। হ্যাঁ মানিকগঞ্জ, ঠিক আছে। এই তো অনেকের নাম পেয়ে গিয়েছি, অনেক জায়গার নাম, অনেকজন স্টুডেন্ট অনেক জায়গা থেকে অ্যাটেন্ড করছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই জায়গা থেকে দেখেন আমি মনে করেন এইটা আমার ঢাকা ব্রাঞ্চের, আমি একটা জাস্ট বোঝানোর ক্ষেত্রে আমি একটা দেখেন সাইন নিচ্ছি, এটাকে ক্লিক জি স্যার। করতেছি, এটা কালো, এখানে আমি লিখে দিচ্ছি যে কালোটা হচ্ছে কিসের জন্য বললাম, গ্রাফিক্স ডিজাইন, আমি শুধু জি লিখে রাখতেছি গ্রাফিক্সের জন্য, জিডি হয়েছে। এটা গ্রাফিক্স ডিজাইনের জন্য ব্ল্যাক, এইটা হচ্ছে কন্ট্রোল জেড, ঠিক আছে। এইটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ডিজিটাল ডিএম, ঠিক আছে। জি আর এই কালারটা হচ্ছে বেসিক কম্পিউটারের
বিসি। হুম। আচ্ছা বিসি। আচ্ছা কন্ট্রোল অ্যালাইন করেন, কন্ট্রোল জি গ্রুপ, কন্ট্রোল জি গ্রুপ, কন্ট্রোল জি গ্রুপ। জাস্ট বুঝার ক্ষেত্রে আমি এই তিনটাকে এটা দিয়ে রাখলাম যাতে মানুষজন বুঝতে পারে যে কোনটা কোনটার ভ্যালু, এই জি জন্য। নাহলে আমরা যদি কালার দিয়ে ভ্যালু প্রমাণিত না করি তাহলে তো বুঝতে পারবো না, এই জন্য। আচ্ছা হয়েছে, তিনটা নিলাম। এখন আমার মনে হচ্ছে যে এটা আমার শুধু ঢাকা ব্রাঞ্চের, ঠিক আছে, এই পার্টটা হচ্ছে ঢাকা ব্রাঞ্চের। আমি লিখে রাখতেছি DHA ঢাকা, এইটা ঢাকার। হ্যাঁ, এখন আমি যদি বলি নারায়ণগঞ্জের আমি আবার অ্যাড করব, সেম নারায়ণগঞ্জে এই তিনটা কোর্সই সেল করতেছি আমরা। তাহলে নিচে আসেন, এখানে নারায়ণগঞ্জের তুলনামূলক ঢাকার তুলনায় কম হয়েছে, তাহলে নারায়ণগঞ্জে গ্রাফিক্স হয়েছে 90। ক্লিক করেন, আসছে আর একটা ভ্যালু, দেখেন কালার, দেখেন গ্রাফিক্স ডিজাইন মিলছে। জি আচ্ছা, সেম প্রসেসে এটা আছে কি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং আমি এখানে দিচ্ছি, এটা সেল হয়েছে, এখানে এটা 100 হয়েছে, হুম হয়েছে। আর এখানে এটা কমে গেছে, এটা 50 হয়েছে। এটা নারায়ণগঞ্জ, নারায়ণ গঞ্জ। আমার বানানটা স্পেলিং ভুল হইতে পারে, আপনারা একটু বলে দিয়েন। YAN, JAG না GAG? GAN GAN, নারায়ণগঞ্জ নাকি? আচ্ছা যাই হোক, যেটুকু হচ্ছে, তাহলে কথার কথা দেখেন। তাহলে দেখেন আমাদের একই জিনিসের একই সেলটাকে বোঝানোর জন্য আমরা এই কলাম গ্রাফটাকে ইউজ করতে পারি। এখন আমার যদি আরো ভ্যালু দরকার হয়, যে মনে করেন এবার নারায়ণগঞ্জ না, এবার আমি চাঁদপুরের একটা ভ্যালু দিব, তাহলে আবার নিচে চলে আসতে হবে। আমি এখানে দিচ্ছি, এটা হয়েছে, কথার কথা এখানে অনেক বেশি হয়েছে, 200 হয়ে গেছে। দেখেন, তাহলে এটাকে আমার একটু ঠিকঠাক করে নিতে হবে। দেখেন প্রত্যেকটার মধ্যে একটা করে অপশন আসতেছে, দেখতে দেখেন একটা করে ক্যাটাগরি আসছে, দেখতে পাচ্ছেন দাগ দিয়ে, এইটুক একটা ক্যাটাগরির, এইটুক আলাদা ক্যাটাগরির, দেখতে পাচ্ছি। এইভাবে আপনি যত ভ্যালু অ্যাড করতে থাকবেন তত এইভাবে আপনার ভ্যালুগুলো আসতে শুরু করবে। এখানে আমি 125 যদি দিই, আসছে, যাকে এটা এখানেই দিলাম, আর একটা এখানে ভ্যালু দিয়ে দেন, এটা কথা 60, এই যে। তাহলে এইভাবে ভ্যালুগুলো আপনি, এখন কথার কথা কি, এটা আমি কি জন্য দেখাচ্ছি, দেখুন আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিয়েছে তার কোম্পানির এই মাসের, জানুয়ারি মাসের এই খাতে এই সেল হয়েছে, তাহলে আমি এটা জানুয়ারি মাস লিখে এই মাসের সেলটা দিয়ে দিতে পারি, ফেব্রুয়ারি এই মাসের সেল দিয়ে দিতে পারি, তারপর মার্চ এই মাসের সেল দিয়ে দিতে পারি, কোন কোন জিনিসের উপর সেল হয়েছে সেই ক্যাটাগরি এখানে লিখে দিয়ে এইভাবে আমরা জিনিসটাকে ইউটিলাইজ করতে পারবো। বুঝতে পারছি? জি আচ্ছা, তাহলে এইটা গেল একটা প্রসেস, এটা গেল কলাম গ্রাফ। কলাম, এবার আর যদি, জি জি বলেন। এই জায়গায় যে বাম পাশে যে লেখাগুলা, যে ভ্যালু গুলা, হ্যাঁ 200, হ্যাঁ 150, হ্যাঁ, জি জি, এগুলা কি আরেকটু বাড়ানো যাবে না? যেমন অবশ্যই একশো বাড়ানো যাবে। পঞ্চাশের পর 175, তারপর 200, তারপর আচ্ছা 125। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারতেছি যে আপনি এখানে ভ্যালু এডিটের কথা বলতেছেন, যে এর মধ্যে ভ্যালু অ্যাড করার কথা বলতেছেন। এখন কথার কথা, এইখানে আপনার ওই ভ্যালু নাই বলে এটা শো করতেছে না। যদি আমার দেখেন এখানে 125-এর একটা ভ্যালু আছে, দেখতে পাচ্ছেন, এই দেখেন অটোমেটিক এই জায়গাতে 125-এর জন্য কিন্তু একটা ভ্যালু ক্রিয়েট করছে, দেখতে পারতেছি হ্যাঁ, এই কিন্তু জায়গাতে, লেখা কিন্তু নাই, এটা লিখা নাই, বলতেছি। এটা বলতেছি। আর লিখাটাকে যদি আপনি আইডেন্টিফাই করতে চান, তাহলে এখান থেকে আমাকে এখানে দেখতে হবে না, আউ, 1 মিনিট, গ্রাফ ডিজাইন শর্ট, right, graph shadow, first column, large as a sort of descent, column, one side, right side, both side, graph option, এই যে ভিডিও দিলাম আপনাদের বিশ্বাস করেন বা না করেন, dot, এই যে তিনটা না চারটা কথা ভিডিও আমি category দিয়ে দিই। access, short, আমার কাছে এরকম তথ্য আছে, এই ভিডিও এখন পর্যন্ত অনেক জায়গায় ইউটিউবে আপলোড করা হচ্ছে। না, হয়তো বা এখনো লিঙ্ক পাইনি, বাট 1 ইউটিউবে minute, অনেকে আপলোড করে। design, নিজের প্রাইভেসি নিজের মধ্যে রাখ। কুসুম ইসলাম
মাইক্রোফোন অফ করেন। প্রতিবার বন্ধ ভিডিও করতে চ্যানেল করতে চান করেন না, কোনো সমস্যা নাই। তো আমি যেটা দেখাচ্ছি এটা নিয়ে নিজে একটা ভিডিও তৈরি আর করেন, মাইক্রোফোন অন করেন, ডিজিটাল মার্কেটিং এর আমারটা ক্লাস কেন? তো এখানে হচ্ছে না। স্যার হ্যালো, এটা কি ওই যে কেউ ডাটাই অনেকেই থেকে আছে তখন ওই ক্লাস যে করে না, ডান কিভাবে পাশে ক্লাস একটা করতে অপশন হয় আসছিল এখন ডাউনলোড ওনার ওই করতে যে হবে। কলাম রোড ওইটা জি নাকি? না না থামেন দেখাচ্ছি আচ্ছা বন্ধ করছে কলাম রোড যেটা বললাম সেটা ওখান থেকে হবে না আমি দেখেছি কিন্তু অ্যাক্সেস কলাম রোড যে ব্যাপারটা নান ফুল ভিউ না গাইড দিচ্ছে কিন্তু এভাবে দিচ্ছে না আচ্ছা আপনি যদি এর মধ্যে আরো ভ্যালু অ্যাড করতে চান তাহলে এখান থেকে মনে হয় এটার কোনো অপশন আমার জানা মতে এখানে আমি দেখি নাই বা আমি পাই নাই সরি আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি পাই নাই যদি আমি নেক্সট টাইম কখনো এটা নিয়ে আমি বললেন যেহেতু আমার মাথায় থাকলো আমি যে নেক্সট টাইম এটা দেখবো যদি এরকম কিছু থাকে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানাই দেবো ক্লাসে ঠিক আছে জি স্যার ওই যে কালার চেঞ্জ হ্যাঁ কালার চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জের ব্যাপারটা হচ্ছে কি দেখেন প্রথমে যদি আমি একটা ভ্যালু কাজ করে নেন প্রথমেই আপনি এটা এই কাজ করতে পারবেন প্রতিবারের ক্ষেত্রে কারণ আমার যদি এটা চেঞ্জ করতে হয় আমাকে জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল নিতে হবে এটাকে সিলেক্ট করেন হয়েছে দেখেন শুধু এ একটাই সিলেক্ট হয়ে আছে দেখতে পারতেছি এখন আপনি এখান থেকে এটা যে কালার দিয়ে যাচ্ছেন আমি কত রেড দিয়ে যাচ্ছি হয়েছে দেখেন গ্রে কালার হয়ে গেছে আচ্ছা এই জিনিসটা কখনো কেউ ফেস করছেন যে আমি একটা কালার দিছি তারপরে রেড কালার দেওয়ার পরে এটা গ্রে কালার কেন শো করতেছে রেড শো করতেছে তো এই জায়গাতে কালার মোড হয়তো বেশ স্কেল জি হয়ে জি গেছে। এই জায়গাতে দেখেন গ্রে স্কেল হয়ে আছে তো এটাকে যদি আপনার 8 GB তে কনভার্ট করে দেন অটোমেটিক কালারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে জি এটা একটু মাথায় রাখেন যে অনেক সময় এবার আপনি সবগুলোকে ধরেন সবগুলো দেখেন গ্রে স্কেল হয়ে আছে এই জায়গার কারণ এগুলো সবগুলো সাদা কালো শো করায় বেশিরভাগ ক্ষেত্রে সাদা কালো শো করায় এই জন্য গ্রে স্কেলে হয়ে থাকে এবার আমি দেন আমি এখান থেকে এটা দিয়ে দেন হয়ে যাবে বুঝতে পারতেছি এভাবে আপনি আপনার ভ্যালু কালার গুলোকে চেঞ্জ করতে পারবেন কোনো অসুবিধা নেই আচ্ছা এরপরে দেখেন কথা স্যার এখন তো রেট চেঞ্জ করলাম তাহলে অন্যগুলোও কি রেট আসবে হ্যাঁ এখন যদি আমি কথা এখান থেকে আমি অ্যাড যাই কই গেল একটু দেখেন এখান থেকে যদি আমি ডাটাতে যাই এখন আমি আরো একটা ডাটা অ্যাড করতে চাচ্ছি এই যে আমি এখান থেকে আরো একটা ভ্যালু চেঞ্জ করতে চাচ্ছি দেখেন এটা রেট আছে না আমি যদি এটা রেট ভ্যালু অ্যাড করি কত 80 দেখতে পাচ্ছি কি আসতেছে ব্ল্যাক আসতেছে তো ব্ল্যাক আসার কারণটা হচ্ছে যে প্রথমেই আমরা ভ্যালুটাকে চেঞ্জ করে নিইনি যদি আমরা প্রথমেই চেঞ্জটা করে নিতাম দেখাই দিচ্ছি আবার ডিলিট করে দিচ্ছি এই যে এখনই যদি আমি এটার কালারটাকে চেঞ্জ করে নিই এটাকে ধরেন এখান থেকে রেড কালার দিয়ে দেন এই ধরনের হয়েছে ও নো 5 এই দেখেন দেখতে পাচ্ছি আমি যদি এখানে 6 দিই এই দেখেন এখন আপনি দেখেন রেড কালার একবার দিচ্ছি বারবার ওটা রেড কালার নিতেই আছে তাহলে প্রথমেই আমাকে এটা সেট করে দেওয়া লাগবে যখন আমি শুরু করব তখনই তাহলে আপনি এই জিনিসটাকে পরবর্তী হারে চেঞ্জ করতে পারবেন কালারটাকে ক্লিয়ার জি স্যার ক্লিয়ার। জি আচ্ছা আচ্ছা তাহলে এটা গেল গ্রাফের ব্যাপার আচ্ছা গ্রাফের মধ্যে আরো ছিল কি বললাম বার সিমিলার ওয়েতে এই দেখেন আসছে এখানে এদিক দিয়ে শো করতেছে আমি যদি এইদিকে দিই 5 আসছে এদিকে দেখেন যদি আমি 6 দিই ওকে দেন এই দেখেন 6 দেখতে পাচ্ছি কিভাবে শো করছে আমি সেম ভাবে যে নিচে আমি আবার নিতে চাই তো দেখেন সে আবার একটা চার্ট তৈরি করে একের বদলে 8 দিয়ে দিই এখানে দেখেন আসছে সেম প্রসেস কিন্তু এটা বার আকারে আসবে ওইটা আসছিল কলাম আকারে এটা আসবে বার আকারে স্যার বেসিক কম্পিউটার অনলাইন ক্লাস এর গ্রুপ লিঙ্কটা হ্যাঁ বেসিক কম্পিউটারের তো কোনো আমাদের অনলাইন ক্লাস চলতেছে না স্যার এটা স্যার এক্সাম্পল হিসেবে নিয়ে আসছিল, উনি ভাবছিল এরকম কোনো কোর্স আছে কিনা সেই হিসেবে। না না আমি আপনাদের জাস্ট বোঝানোর ক্ষেত্রে এক্সাম্পল দেওয়ার জন্য এটা তুলনা করেছিলাম আচ্ছা তাহলে বুঝতে পারতেছি তাহলে এইভাবে আমরা নিজের মতো করে ভ্যালু ভেরিয়েশন করে নিতে পারবো প্রসেস এক আর শুধু আমি এখন পাইটা দেখাচ্ছি পাইটা দেখেন এবার পাই
এটাকে একটু বড় করে নেন, এই দেখেন এইটা হচ্ছে বোঝাই আপনার মালিকানা মালিকানা বোঝানোর ক্ষেত্রে এই পাইটাকে বেশি ইউজ করা হয়। যেমন কথা কথা একটা জমিতে আমাদের 5 জনের ভাগ আছে, এটা হচ্ছে পুরোপুরি একটা জমি মনে করেন, ঠিক আছে? এটাতে 5 জনের ভাগ আছে, একজনের আছে 20%। আমি এখান থেকে 20% দিচ্ছি, ঠিক আছে? দেখেন শো এইটুকুই করতেছে। ওকে, নো প্রবলেম, এখানে আসেন। 20%-এর পর আমি চাচ্ছি যে আরেকজনের আছে কত, 60%। দেখেন এখানে আমার দুইটা ভ্যালু, এইটা হচ্ছে 60, এইটা হচ্ছে 20। দেখতে পারতেছি কালারটা, দেখেন এটা জি হচ্ছে 60, এটা হচ্ছে 20 দিয়ে পুরোপুরি এটা মিলাইছে। আমি চাচ্ছি আরো একজনের এখানে জায়গা আছে, তার আছে 60 আর 20 হলে 80, আরো আরেকজনের আছে 10% হয়েছে, 10%। আরেকজনের আছে 5%, দেখেন 5%। আরেকজনের আছে 3%, আরেকজনের আছে 2%। এই দেখেন 2%। এই যে ভ্যালুটা দেখেন, এর মধ্যে দেখেন সুন্দরভাবে ভেরিয়েশন করে দিয়েছে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে সব থেকে বড় হচ্ছে কত, 60, এটা হচ্ছে 60, এইটা হচ্ছে কত, তারপরে 20, এটা হচ্ছে 20, তারপর এটা হচ্ছে 10, এটা হচ্ছে তার থেকে কম 5, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2। দেখতে পারতাছি সুন্দরভাবে ভেরিয়েশন করে দিয়েছে। তো জি এরকম ভেরিয়েশন করার ক্ষেত্রে আপনার এই পাই চার্টটাকে ইউজ করা হয়, যেটা একটার মধ্যে সীমাবদ্ধ থাকবে সেইটা। ক্লিয়ার? জি আচ্ছা, এখন দেখেন তাহলে স্যার এটা তো এই দিক দিয়ে চলে গেল, তখন এটার মধ্যে ভাগ হলো, তাহলে নিচে দিলে কি হবে স্যার? নিচে দিলে এরকম আরো একটা পার্ট আসবে। যেমন আমি যদি এখান থেকে আরো এক জায়গায় 20% দিই, দেখেন এখানে আসছে, এই দেখেন ছোট। তবে এটাকে যদি আমি একটু বড় করে দিই, 2 আছে, আমি যদি এখানে 200 করে দিই, দেখেন এটাই তখন বড় হয়ে গেছে। ভ্যালু অনুসারে বা মাপ পরিমাণ অনুসারে এটা ছোট বড় হবে। ক্লিয়ার? সেম ভাবে আমি এখান থেকে যদি আরো 90% দিই, হ্যাঁ দেখেন এটা 90%, এটা আরেক জায়গায় 200%। ক্লিয়ার? এভাবে আমরা ভেরিয়েশন গুলো করে নিতে পারবো। এবং আপনি এখানেও যদি কালার চেঞ্জ করতে চান, এখানেও পারবেন সেম ভাবে। ডিরেক্ট সিলেকশন টুল নেন, যেই পার্টের কালার চেঞ্জ করতে চাচ্ছেন ওই পার্টের কালার দিয়ে দেন, কিন্তু এখান থেকে অবশ্যই গ্রে স্কেলটাকে সিলেক্ট করে দিবেন। হয়েছে? তাহলে এইভাবে আমরা ভ্যালুয়েশন গুলো ক্রিয়েট করতে পারবো বা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের আগের দিনের যে টপিক, সে টপিকের উপরে। যেহেতু আমি ক্লাস নিইনি, তাই এই জন্য আমি একটু রিপিট করলাম আপনাদের। প্রবলেম বা কেউ ইতিমধ্যে বোরিং হইলে আই এম সরি। না স্যার, থ্যাংক ইউ স্যার রিপিট আচ্ছা করার জন্য। আচ্ছা, এরপরে আহ দেখেন আমাদের চার্টের অপশন চলে গেছে। এরপরে আমাদের এখানে আছে, দেখেন আজকে রোটেট আর রিফ্লেকশন টুল। রোটেট রিফ্লেকশন টুল ইতিমধ্যেই আমরা যখন আমাদের দেখাচ্ছিলাম তখন আমরা ক্লিয়ার করে আসছি, কিন্তু এখানে একটা অপশন দেওয়া আছে, দেখেন কি দেওয়া আছে, ক্লক। এটা ক্লক ডিজাইন করতে বলেছিল। আচ্ছা, আমাদের অসুবিধা নেই, আমরা ক্লকটাকে এখন ডিজাইন করব। এটা ক্লক ডিজাইনে করলে ক্লকের মধ্যে কয়টা কাটা থাকে স্যার? দুইটা তিনটা। তিনটা তিনটা। কাটা, একটা সেকেন্ড, একটা মিনিট, আর একটা হচ্ছে ঘন্টা, ও তাই না? কাটা। হ্যাঁ, জি কাটার কথা বলেছি। আচ্ছা, অসুবিধা নাই। তাহলে তিনটা কাটা থাকে। আর আমাদের মিনিট কয়টা থাকে আর ঘন্টা কয়টা থাকে? মিনিটের দাগ কয়টা থাকে, ঘন্টার দাগ কয়টা থাকে? ঘন্টার দাগ থাকবে 12টা, তাই না? মিনিটের থাকবে হলো 60টা, ঘন্টার 12টা। জি, ইয়েস। তাহলে আমি এখান থেকে এটার কালারটাকে একটু লাইট কালারের করি বেশি, আর স্ট্রোকটাকে একটু বাড়ায় দিচ্ছি। ঠিক আছে, এটা সেন্টার পয়েন্ট তো আমরা দেখতে পাচ্ছি না? আচ্ছা, জি সেন্টার পয়েন্ট যদি অনেকে প্রবলেম হয় বুঝতে যে সেন্টার পয়েন্ট কোন জায়গাতে, তাহলে কি করবেন, কন্ট্রোল আর প্রেস করলে রুলার নিয়ে আসবেন, এইখান থেকে জাস্ট সেন্টারে রাখবেন, এইখান থেকে ধরে সেন্টারে রাখবেন। হয়েছে? এখন দেখেন এটা সেন্টারে যায়নি, তাহলে এটাকে ধরে এই যে সেন্টার, এবার দেখেন সেন্টার নিয়ে নিয়েছে, দেখতে পারতেছি? তাও যদি সেন্টার না হয় একটু, এই তো, এই যে হয়েছে। এবার এবার দেখেন সেন্টার শো করছে, এই তো। এটা হচ্ছে আমার সেন্টার। সিলেক্ট করে নিলাম, দাগটা দিয়ে দিলাম যেটা, যাতে আমাদের লাইন নিতে সুবিধা হয়, এলোমেলো না হয়। তাহলে প্রথমে দিব কিসের ঘন্টা? প্রথমে আমরা একটা লাইন নিচ্ছি, জাস্ট লাইন নিচ্ছি, এই লাইন বরাবর একটা জাস্ট দাগ দিয়ে দেন,
ছোট্ট দাগ। কপালটাকে ঠিক আপনি থাকা আর স্টাইলটাকে একটা চেঞ্জ ছোট করে দিতে ব্যাপার। পারেন, দেখতে পারতেছি। আপনি এখান থেকে স্টাইলগুলোকে চেঞ্জও করে দিতে পারেন, যে আপনি যেরকম চাচ্ছেন সেরকম। হয়েছে? এইরকম রাখলাম। হয়েছে? এবার এইটাকে ধরেন, এটা অনেক ছোট হয়ে গেছে, জুম করে করছি তো দেখে মনে হচ্ছে অনেক বড়। আচ্ছা, অসুবিধা নেই, এইটুক নিলেই হবে। হয়েছে? এইটা আমার মাস্কার। এবার আমি রোটেশন টুল নেন, সেম ওয়েতে সেন্টারে আসেন, ওয়াল্টার প্রেস করে ক্লিক করেন। ওয়াল্টার প্রেস না করে যদি ক্লিক করেন তাহলে কি হবে, আপনি এটাকে ধরে নড়াইতে পারবেন। দেখেন, দেখতে পারতেছেন? আপনার দাগের বাইরে বা আপনার কিন্তু ওইটাকে কেন্দ্র অনুসারে এটা ঘুরতেছে, দেখতে পারতেছি? হ্যাঁ। কিন্তু যদি আমরা এখান থেকে জাস্ট ওয়াল্টার প্রেস করে ক্লিক করি তাহলে সুবিধা হচ্ছে আমরা এখানে সরাসরি ভ্যালু ক্রিয়েট করতে পারবো, যে আমি এখানে কতটুকু ভ্যালুতে এটার গ্যাপটা চাচ্ছি সেটা। তাহলে আমরা যদি এখান থেকে 360 লিখি, ডিভাইডেড, কারণ 360 কি জন্য লিখতেছি, একটা রাউন্ড সার্কেল 360 ডিগ্রির হয়। আমার কাটা কয়টা লাগবে? 60টা, তাই না? 60টা লাগবে না মিনিটের? 60 মিনিটে তো 1 ঘন্টা জি বা স্যার, সেকেন্ড। 60টা লাগবে। তাহলে আমি এখান থেকে 60 দিয়ে দিব, ঠিক আছে? জাস্ট এখান থেকে কপি করেন। হয়েছে? এবার কন্ট্রোল ডি দিতে থাকেন, টিপে ধরে থাকেন, সে দুঃখিত। অটোমেটিক্যালি এখানে গুণে দেখবেন 60টা হয়ে গিয়েছে। আমি গুনতেছি না কারণ কিন্তু আমি জানি যে ভ্যালু অনুযায়ী এখানে 60টা হয়ে যাবে। ক্লিয়ার? জি। আচ্ছা, 60টা হয়ে গেছে। এবার আমার কি লাগবে? ঘন্টার জন্য কিছু কাটা লাগবে, তাই না? ঘন্টা স্যার বোঝানোর আমি জন্য। আমি জি একটা বলেন। কথা বলি, আমি জি যে জি। গাইডলাইন হচ্ছে যে করি, কিন্তু এই লাইনটা শো করে না, এটা কেন? কোনটা? এই গাইডলাইন? হ্যাঁ, শো করে আচ্ছা, না। আচ্ছা, যদি শো না করে এখানে দেখবেন, দেখেন এই পাশে দেখেন, আমরা মাউস, আমরা কিবোর্ডের কোনো জায়গায়, সরি, মানে আর্টবোর্ডের কোনো জায়গায় না, আর্টবোর্ডের বাইরে, মানে কোনো শেপ বা এগুলোর মধ্যে না, বাইরে যদি ক্লিক করি এরকম প্রপার্টিজ প্যানেল শো করবে, ঠিক আছে? এইখানে হ্যাঁ, দেখেন এই চিহ্নটা, দেখতে পাচ্ছেন? ঠিক। ক্লিক হ্যাঁ, দ্য হিডেন, এটা দেখেন, যদি এরকম করে হিডেন থাকে তাহলে আপনার গাইডটা শো করবে না। যদি এখানে ক্লিক করেন তখন আবার শো করবে। এরকম দেখেন ঠিক হয়ে আছে। আছে কিনা। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে তাহলে আমরা এইভাবে এটাকে রোটেশন করতে পারলাম। এবার আমার ঘন্টা করতে হবে। ঘন্টা কয়টা লাগবে? আমার 12টা, তাই না? বারোটা। তাহলে আমি 12টা যদি এখান থেকে জাস্ট স্টার দিয়ে সিম্বল করি, এখানে আসতেছি, এই জায়গাতে, হুম, এইখান থেকে নিলাম, ঠিক আছে? সেন্টার রাখছি। এটাকেও আমরা এখান থেকে জাস্ট রোটেশন টুল নিচ্ছি, চলে আসেন, ওয়াল্টার প্রেস করে আবার ক্লিক করি, সরি, ওয়াল্টার। হয়েছে? আমার কয়টা লাগবে? আবার 360 ডিভাইডেড 12, সরি, আমার সিলেক্ট হয় নাই, স্টারটা অনেক ছোট হয়ে গেছে না, দেখা যাচ্ছে না। আচ্ছা, একটু বড় করে দিই, যার এর মধ্যে আমি 1 2 3 লিখবো, তাই স্টারের মধ্যে 1 2 3 লিখে রাখবো। হয়েছে? সেম ভাবে আবার আমি এখান থেকে রোটেশন টুল নিলাম, সেন্টারে আসেন, ওয়াল্টার প্রেস করে ক্লিক, কত? 360 ডিভাইডেড 12। হয়েছে? কপি করেন, আসছে, ডি 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 দেওয়া শুরু করেন, হয়ে গেছে 12টা। এইবার দেখেন, এইটা আমার 1, আমি বোঝানোর জন্য, এটা কত? 12, দেখেন, 1 2, কালারটা এখান থেকে হোয়াইট দেন, হচ্ছে 12। এটাকে সুন্দরভাবে এটার মধ্যে মাঝখানে রাখেন, ওয়াল্টার, আবার সেম, এই ওয়াল্টার ইয়েটা তো ক্লিক, আইসেছে না। জি জি, কি আসতেছে না? ওয়াল্টার প্রেস করে জাস্ট সেন্টারে একটা ক্লিক করেন, তাহলে আপনার ভ্যালুটা শো করবে। আসছে 30, এটা অটোমেটিক 30 ডিগ্রি অ্যাঙ্গেলেই রোটেট হয়েছে, এই জন্য সরাসরি 30 নিয়ে নিয়েছে। আমি কপি করতেছি অনলি, কপি করেন, কন্ট্রোল ডি দিয়ে থাকেন, দেখেন হয়েছে? এখন আমার যদি 1 করতে হয়, এটা কি করে দিব? কেটে দেন, 1 হয়েছে, এটা কেটে দেন, 2, এটা কত হবে? 3। দেখেন, অনেকে বলছে স্যার 3 তো এভাবে চাচ্ছি না, আমি সোজাভাবে যাচ্ছি, তাহলে এখানে একটু ঘুরায় দেন,
একটু এডিট করেন। জি। 4, পরে ঠিক করে নিচ্ছি, আগে লিখে নিই। 5, 6। শর্টকাট ইউজ করতে পারেন। আমরা এখান থেকে দেখেন টেক্সটের জন্য টি ইউজ করি শর্টকাট। আর যদি সিলেকশনে যেতে হয় তাহলে এটার জন্য আমরা কি ইউজ করি? ভি, সরি, স্যার যেখানে 30 ডিগ্রি একটা দিলেন যে ওইটা যদি না দেই তাহলে অটোমেটিকলি এটা সোজা থাকবে না? না, সোজা থাকবে না, কারণ আমার 30 ডিগ্রিতে এটাকে ঘুরাইতে হবে, কপি করব না আমি। আচ্ছা, কপি, কপি করার ক্ষেত্রে। জি, কপি করার জন্য আমাকে এটা দেওয়াই লাগবে। 8, 9। এটাকে যদি ঘুরাইতে চান জাস্ট এখান থেকে 6 আর 9 মিলে যাবে, তো এই জন্য 10, 11। এখন যেগুলোতে প্রবলেম মনে হচ্ছে, যেমন এই 4, একটু ঘুরাই দেন, এই দেখেন। 5, এটা 9 হয়ে আছে, এটাকে 6 করে দেন, হয়ে গেছে। 8 তো যেদিকে দেন 8, হয়ে গিয়েছে। এইবার আমার যে কাটার ব্যাপার আসতেছে, কাটা তো এখান থেকে আপনি দিতেই পারবেন। এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুল নিয়ে নেন, হয়েছে। এটাকে আমি স্টোকে রাখতেছি, কালারটা ব্ল্যাক রাখতেছি, বুঝতে পারি। একটু মোটা করে দেন, দেখেন এটা সোজা কাটাও দিতে পারে, এখান থেকে আমি এই ধরনের কাটাও রাখতে পারি। দেখেন এরকম করলে কি হচ্ছে, দেখেন এখানে চিকন আসছে, এইদিকে মোটা আসছে, তাই না? তা আমি যদি এটাকে ঘুরাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে? রিফ্লেক্ট করতে হবে। এখানে দেখেন রিফ্লেক্ট টুল আছে, ক্লিক জি। করেন জাস্ট, এই দেখেন ওয়ালটার প্রেস করে ক্লিক করলে এখানে রিফ্লেক্টের অপশন, জাস্ট এখানে ক্লিক করেন। সরি, এটাকে অ্যাঙ্গেল ওয়াইজ আপনি ঘুরাইতে পারেন, সেন্টার করে নেন। আচ্ছা যাক, কি ব্যাপার, এই দেখেন এখান থেকে যদি আমি যখন এখানে দিচ্ছি, দেখেন পুরোপুরি বিপরীত দিকে চলে আসতেছে। আচ্ছা, এটা কি আপনি দুই ভাবে ঘুরাইতে পারেন, এখান থেকে অ্যাঙ্গেল এখানে দিতে পারেন, সেন্টার কোনটা, এটাকে ধরে সেন্টার, এই দেখেন জাস্ট ঘুরাই দিছি, অর্ধেক অ্যাঙ্গেলে রেখে ওকে করে দিচ্ছি, হয়ে গিয়েছে। এটাকে আপনি একটু ঠিকঠাক মতো অ্যালাইন করে নেন। এটা হচ্ছে কি সেকেন্ডের। আমি আরেকটা কপি করতেছি ওয়ালটার ধরে, ওই জায়গা থেকে এটাকে আমি জাস্ট এটাকে একটু মোটা করে দিই, মিনিটের। আর আরেকটা লাগবে কি, ঘন্টার। আরো ছোট নিলাম, এটাকে আমি আরো মোটা করে দিচ্ছি। এইবার দেখেন অনেকে এই জায়গাটা দেখতে খারাপ লাগতে পারে, কিন্তু দেখেন কর্নার সব ঠিক আছে। আর এটা দেখতে খারাপ লাগার জন্য এখানে আপনি চাইলে স্টারই দিয়ে দিই। এটা থেকে মনে হয় সার্কেলই ভালো লাগতো। জি। এই যে যেরকম ভাবে রাখতেছেন সেভাবে এটাকে জাস্ট রেখে দেন। এটাই মেনলি আমাদের ক্লকের যে ডিজাইনটা ছিল সেইটা। এখন আমি যদি এই জাস্ট এখান থেকে এটা বন্ধ করি তাহলে দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছি ভ্যালু হুম। ওয়াইজ সবকিছু সুন্দর হয়ে গিয়েছে। তাহলে মোটামুটি
এইভাবে আমরা রোটেশন করতে পারবো। আর এই রোটেশনটা যদি করি যেভাবে আমরা ওয়ালটা প্রেস করে করলাম, এটা দিলে কি হবে দেখেন, প্রত্যেকটা সেম গ্যাপ, সেম স্পেস, সেম ডিস্টেন্স সবকিছু ফলো করবে। এই জন্য আমরা এই রোটেশনটাকে ইউজ করতে পারি, রোটেশন টুলটাকে। কন্ট্রোল জি, গ্রুপ। এখন আপনি এটার ফিতা বানান, না দেয়াল ঘড়ি বানাবেন, না ঘন্টা বানাবেন, আপনার ইচ্ছা। নিয়ে নেন। এই দেখেন, এবার আমি যদি একটা ঘন্টা বানাই। আচ্ছা, আজকে আর একটা জিনিস দেখাবো। স্ট্রোকের মধ্যে কিছু কন্ট্রোল আছে। আমরা বলছিলাম যে আমাদের সামনের দিকে যখন আমাদের স্ট্রোক নিয়ে কাজ করব তখন আমরা দেখব। তাহলে এই স্ট্রোক নিয়ে আমি যদি আজকে দেখি, এখানে স্ট্রোক লেখা আছে না, এটার উপর যদি আমি এটা ক্লিক করি, দেখেন অনেক একটা অপশন প্যানেল বের হয়েছে, দেখতে পারতেছি। এটা হচ্ছে এর হাইট, ওয়েট, কিরকম মোটা হবে, কিরকম চিকন হবে সেইটা। আচ্ছা, 18 আছে থাকছে। এটা হচ্ছে এর কর্নার গুলো কেমন, দেখেন এখানে একটু যদি আমি একটু জুম করে দেখাই, দেখেন রাউন্ড হয়েছে। এখানে যদি আমি এটা দিই, দেখেন স্ট্রেট হয়েছে। এটা দিলে দেখেন একটু বাড়তি অংশ আসতেছে। তো এইগুলোকে বলা হচ্ছে ক্যাপ। ক্যাপ মানে কি, মাথার উপর টুপি থাকে না, সেই টুপিটা কেমন হবে সেইটা এখান থেকে আপনি ডিসাইড করতে পারবেন। হ্যাঁ, তারপরটা আছে কর্নার। কর্নারটাকে যদি বুঝতে হয় আপনাকে একটু একটা জিনিস ক্রিয়েট করতে হবে, তাহলে বুঝতে পারবো। এই জায়গাতে দেখেন, এটাকে একটু ভালো করে দেখেন, এটাকে একটু দেখেন। এখানে কর্নারটা দেখতে পাচ্ছেন, রাউন্ডেড কর্নার আসছে। এখানে আমি যে এখান থেকে দেখেন, কর্নারটাকে যদি আমি রাউন্ডেড না করে দেখেন, রাউন্ডেড কর্নার করি, তাহলে এটা হচ্ছে কি, এ কর্নার আসছে, এটা রাউন্ডেড কর্নার আসছে। এটা যদি দিই দেখেন, এটা ভাঙা কর্নার আসছে। তো এইভাবে আমরা এটার কর্নার গুলোকেও সিলেক্ট করতে পারবো। আর এইটা দেখেন কি আসছে, এটা মাঝখান দিয়ে আসছে না, এর ওই পাশেও আছে, এই পাশেও আছে। তা আমরা যদি স্ট্রোক ক্রিয়েট করার সময় এই জিনিসটাকে আগে সিলেক্ট করে দিই, আপনি যদি একটু সিলেক্ট করে দেন, স্ট্রোকে আসেন, এখান থেকে আপনি আগে দেখেন এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবার যদি আমরা কোনো, সরি, এটা পরে আসতেছি, ডিলিট করে দেন। এই যে করতে যাব, স্ট্রোকটাকে একটু কমায় দিই, বুঝছে। এটা দেখেন দুই পাশে সমানভাবে আসতেছে। স্ট্রোকের মধ্যে এই যে অপশনটা, এবার দেখেন এটা একদম উপরে চলে গেছে, দেখতে পারতেছি। এই দেখেন উপর, স্ট্রোকটা উপর বরাবর শো করতেছে। সেম ভাবে আমি যদি সেম ভাবে এইটার মধ্যে ক্লিক করি, দেখেন এটা কি হচ্ছে, ভিতরের দিকে চলে আসছে, এটা বাইরের দিকে চলে আসছে। আর এইটা দিলে দেখেন মাঝখান বরাবর আছে, দেখতে পারতেছি। তো এই যে স্ট্রোকটা কোন জায়গা বরাবর থাকবে সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, আর তারপরে আছে ড্যাশ লাইন। ড্যাশ লাইন কোনটা? ড্যাশ লাইন হচ্ছে এই যে স্ট্রোকটা দেখাচ্ছে, এখন কি রকম দেখাচ্ছে, এখন দেখাচ্ছে পুরোপুরি শার্প। একটু এদিকে নিয়ে আসি। এখন আমি যদি এটার উপর ক্লিক করে এখানে ড্যাশ লাইনটাকে টিক মার্ক দিয়ে দিই, এই দেখেন এইদিকে দিলে এরকম আসবে, এখানে দিলে রাউন্ডেড আসবে। এখান থেকে আপনি গ্যাপটা, এদের মধ্যে গ্যাপ কিরকম চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। এই দেখেন একটা থেকে আরেকটার গ্যাপ কিরকম হবে সেটা হচ্ছে এইটা। আর ড্যাশ হচ্ছে যে কতগুলো ড্যাশ হবে এবার যদি দেয়, এই দেখেন, দেখতে পাচ্ছেন। এইগুলোর মাধ্যমে আমরা এই জিনিসগুলোকে চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে 8 দিচ্ছি, এটা দেখেন আমি 8 দিচ্ছি, এটা আমি 6 দিচ্ছি। এভাবে আমরা এদের মধ্যে দেখেন এই ড্যাশের যে লাইনগুলো সেগুলোকেও কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে। এইভাবে আমরা এটার ড্যাশ লাইনকেও কাস্টমাইজ করতে পারবো স্ট্রোকের। আচ্ছা, এটা ক্রিয়েট হয়ে আছে জন্য এটা দেখাচ্ছে। আমি যদি এখান থেকে ড্যাশ লাইনটাকে তুলে দিই তাহলে আবার স্ট্রেট হয়ে যাবে। এরপরে আসি অ্যাঙ্গেল বা, সরি, এটাকে বলা হচ্ছে অ্যারো। আমি চাচ্ছি এটাকে একটা অ্যারোতে রূপান্তরিত। অনেক সময় আমাদের ডিজাইনের ক্ষেত্রে অ্যারো তৈরি করতে হয়, এইভাবে আমরা তৈরি করি, দেখেন এইভাবে একটা তৈরি করে দিলাম, আমার এখানে একটা অ্যারো লাগবে। আমি যদি এটাকে ধরি, এখানে ধরেন আমি চাচ্ছি এক মাথা এইরকম হবে, সরি,
নিচ্ছে না কেন? এটা কোনটা আছে? আচ্ছা, এটা দিয়ে নিলাম। যাচ্ছি এখান থেকে, এরকম নিচ্ছি আমি, এরকম একটা অ্যারো চাচ্ছি। এবার স্টকে আসেন, এখান থেকে দেন, এই যে আসছে। এইখান থেকে দেখেন আমি চাচ্ছি এইরকম আসছে। আর এটাকে আমি যত স্ট্রোক বাড়াবো এই জিনিসগুলো ওই ওই অনুসারে মোটা চিকন হবে, দেখতে পারতেছি? এই জি। দেখেন, এইভাবে আমরা বিভিন্ন জায়গায় অ্যারো গুলোকে তৈরি করতে পারবো। এবং অ্যারোর মধ্যে দেখেন অনেকগুলো অপশন আছে। এই যে হ্যান্ড, এর মধ্যে যদি আমি অন্য কিছু চাই, যে এরকম ফুল, যা চাচ্ছেন আপনি এখান থেকে এগুলো অ্যাড করে নিতে পারবেন। আর না, একদম কিছু না চাইলে এখানে নান, উপরে আসেন, না, ডিলিট। আমি এই দিকে, আমরা এইটাকে ঠিক করতে চাচ্ছিলাম, এটাকে নিব, স্টকে আসবো, একটা মাথাকে আমরা রাউন্ডেড করতে চাচ্ছি, হয়েছে? জাস্ট বোঝানোর জন্য যে আমরা এটা দিয়েও খুব সহজে এই ধরনের জিনিস তৈরি করতে পারি। আচ্ছা, এটা তো হয়ে গেল ঘন্টার মতো। এখন মেন কথা হচ্ছে দেখেন, আমি এটাকে এই রাউন্ডটাকে কিন্তু ধরতে পারবো না, ধরতে পারবো? শুধু সেই শো করতেছে। তা আমি যদি এটাকে এখান থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করি তাহলে কিন্তু আবার আমি ধরতে পারবো। এবার দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এই অ্যাঙ্গেল গুলোকে ঠিক করতে পারবেন। এই দেখেন, দেখতে পাচ্ছি? এই জন্য এক্সপান্ড করে নিতে হবে, অবশ্যই এক্সপান্ড করে নিতে হবে। আচ্ছা, তাহলে এইটুক জিনিস মোটামুটি বুঝতে পারছি আমরা। আচ্ছা স্যার, ঘড়ির কাঁটাগুলো নেওয়ার ক্ষেত্রে লাইন সেগমেন্ট টুল নেওয়ার কারণ কি? আমরা তো এটা আচ্ছা, পেন টুল দিয়ে হ্যাঁ করতে অবশ্যই পারতাম, নিতে পারেন না, সেক্ষেত্রে এটা কোনো দিয়ে নিতে অসুবিধা হবে। আছে কি? না না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। একটা জিনিস করার অনেকগুলো প্রসেস আছে, নিয়ম আছে, যে আচ্ছা, একভাবে জাস্ট করা আপনি যায় এমন বিকল্প না। ভাবে করে দেখিয়েছেন। হ্যাঁ, আমি জাস্ট, আপনি আচ্ছা, করে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। জি স্যার, থ্যাংক ইউ। আমি জাস্ট এটা নিয়েছি এই জন্য, জাস্ট লাইন সেগমেন্ট দিয়ে যেন একটা কাজ করা যাচ্ছে, একটা লাইন টানলাম হয়ে গেল, এই জন্য। জি জি। আচ্ছা, তবে একটা জিনিস প্রবলেম হয় যদি ব্রাশ টুল দিয়ে করেন। ব্রাশ টুল দিয়ে করলে কি হয় দেখেন, এই যে আমি ব্রাশ করলাম না, অনেক সময় এই এফেক্ট গুলো এটার উপর ইউজ হইতে চায় না, এই দেখেন হয় না, দেখতে পারতেছি? ব্রাশ টুল দিয়ে যখন আমরা এফেক্ট গুলো দিই জি তখন এই কাজটা হয় না, কিন্তু পেন টুল দিয়ে নিলে হয়ে যাবে। এই যে, হ্যাঁ, এখান থেকে যদি আমরা ক্লিক করি, এবার যদি আমি এখান থেকে চেঞ্জ করি, দেখেন এটা হয়ে যাবে, এই যে এইটা হয়ে যায়। কিন্তু এই স্ট্রোক ব্রাশ টুলের যে কাজগুলো সেগুলো কিন্তু হয় না, এটা একটু মাথায় রাখেন তাহলেই হবে। জি স্যার। আচ্ছা, আচ্ছা, 1 ঘন্টা হয়ে গিয়েছে। রোটেশন জি টুলের বল। ব্যবহারটা আরেকবার কি দেখানো যেত? আচ্ছা, দেখাচ্ছি, আমরা আজকে অনেকবার কিন্তু ইতিমধ্যে দেখাই ফেলছি, লেট করছেন না আসতে? জি স্যার, একটু আচ্ছা, আসতে লেট করে ফেলছি। আচ্ছা, রোটেশন রোটেশন টুলের ক্ষেত্রে এই জিনিসটাকে একটু মাথায় রাখেন তাহলেই হবে। এর মোট কয়টা কর্নার আছে? 5টা কর্নার আছে না? হ্যাঁ, আমি চাচ্ছি যে 5টা কোণায় 5টা রাউন্ড শেপ তৈরি, 5টা রাউন্ড শেপ থাকবে আরো, এইরকম রাউন্ড শেপ 5টা কোণায় থাকবে, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি এখন কিভাবে এটাকে সেম ওয়েতে, সেম প্রসেসে রাখবো এই জায়গাতে, তাহলে কি করব, আমি জাস্ট এখান থেকে রোটেশন টুলে ক্লিক করব, এইটার সেন্টার পয়েন্টটা এইটার সেন্টারে নিয়ে আসবো। এক মিনিট, এখানে শো করতেছে না, অসুবিধা নাই, শো না করলে আমরা বের করে নিব। কিভাবে বের করে নিব সেটা তো দেখলাম, এইখানে হয়ে গেল। আচ্ছা, লক হয়ে গেছে নাকি? না, লক তো করি নাই। এটাকে একটু উপরে নিয়ে আসি। এই যে, আচ্ছা নিলাম, জাস্ট রোটেশন টুল সিলেক্ট করব, এটাকে এই সেন্টার থেকে আমি রাখতে চাচ্ছি, এখানে ধরেন ওয়ালটার প্রেস করে ক্লিক করেন,
এখন দেখেন আপনি একদম যদি ওই জায়গাতে রাখতে চান, আসছে কত, 75 ডিগ্রি। এই 75 ডিগ্রি এইভাবে না রাখতে চাই, তাহলে আমি কিভাবে করতে পারি? তাহলে জাস্ট 360 লিখেন, ডিভাইডেড কয়টা, 5টা লাগবে না? 1 2 3 4 5, 5টা, 5 দেন, কপি করেন, ওইখানে একটা এখানে একটা, হচ্ছে না, এলোমেলো হয়ে যাচ্ছে, কারণ এটা রাউন্ড শেপ না। আচ্ছা, অসুবিধা নেই, রাউন্ড শেপ দিয়ে বোঝাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই ব্ল্যাকের এখানে সেন্টার পয়েন্ট কোনটা, এটা না? আমি এই জায়গাতে যে কোনো একটা শেপ রাখতেছি, হোয়াইট রাখেন, হয়েছে? আমি চাচ্ছি এই হোয়াইট শেপটা এইটাকে কেন্দ্র করে ঘুরবে। জাস্ট রোটেশন টুল সিলেক্ট করব, এইটা সেন্টারে এসে ওয়ালটার প্রেস করে একটা ক্লিক করব। এবার দেখেন 360, একটা রাউন্ড সার্কেল 360 ডিগ্রি হয়। আমি কয়টা চাচ্ছি এর মধ্যে, এই দাগটা কতগুলো চাচ্ছি, ডিভাইডেড তত দিব। আমি যদি এখানে 15টা চাই বা 20টা চাই, তাহলে 20টা দিব। আমি যদি এখান থেকে 20টা দিলাম, হয়েছে? কপি করেন, হয়েছে? এবার কন্ট্রোল ডি দিতে থাকেন। এখানে এসে দেখবেন যে মোটামুটি 20টা সে হয়ে গেছে, এবং এটা দেখেন একদম সেম গ্যাপ, সেম জিনিস, সেম স্পেস, সবগুলা এই সেম জিনিসটা মেনটেন করছে। বুঝতে পারছেন? হ্যালো, কার যেন বুঝতে অসুবিধা ছিল রোটেশন টুলের জি কাজ? স্যার, পারছি স্যার, জি স্যার, আচ্ছা, কাজ হয়ে গেছে, ঠিক আছে, ধন্যবাদ স্যার। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। তাহলে এইটুক জিনিস করলেই হয়ে যাবে। তাহলে আমাদের দেখেন, আমরা ক্রাইটেরিয়া অনুযায়ী আজকে এটাও আমরা শেষ করেছি, ক্লকেরও জিনিস শেষ করেছি। আচ্ছা, ব্লেন্ড টুল বা গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট টুল পরে করব, ব্লেন্ড টুলটাকে একটু আজকে আমরা, ব্লেন্ড মুডটাকে আজকে বুঝবো। আচ্ছা, ব্লেন্ড মুডটা হচ্ছে আহ, একটা লেয়ারের সাথে আর একটা লেয়ারের যে কম্বিনেশন, কালার কম্বিনেশন বলেন বা দেখতে কেমন হবে, এই কম্বিনেশনটাকে ব্লেন্ড মুড বলা হচ্ছে। এটা ইলাস্ট্রেটরেও আছে, ফটোশপেও আছে, যেই জায়গাতেই যান সব জায়গার মধ্যে এই ব্লেন্ড মুডটা পেয়ে যাবেন আপনারা। তা আমরা যদি একটু বোঝার মতো করে নিই, যেখানে আমি একটা শেপ ক্রিয়েট করলাম, এটা হচ্ছে দিচ্ছি আমি, কথার কথা, রেড কালার, ঠিক আছে? আর আমি একটা পিকচার নিয়ে আসি, জাস্ট প্লেস ডাউনলোড, আচ্ছা, এই পিকচারটা নিয়ে আসছি। আচ্ছা, দেখেন এটা কি কালার, আমি দিলাম রেড কালার, আসছে বারবার, এখানে এরকম হয়ে যাচ্ছে কেন, আরজিবি হয়েছে? এই এটাকে আমি উপরে নিয়ে আসতেছি, জাস্ট অ্যারেঞ্জ ফন্ট, সামনে আসছে। দেখেন যখন আমরা এটাকে মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করেন তো, না করেন না? এই যে এটা হচ্ছে ব্লেন্ড মুড, দেখেন ট্রান্সপারেন্সি প্যানেলের মধ্যে ব্লেন্ড মুডটা আছে, এই যে অপশনগুলো, এগুলোকে বলা হচ্ছে ব্লেন্ড মুড। দেখেন যখন আমি দেখেন নিচের লেয়ারকে আমরা ধরিনি, আমরা নিচের লেয়ারকে ধরি নাই, আমি শুধু এর রেডটাকে ধরেছি। জি। রেডটাকে ধরে যদি আমরা এখান থেকে ডার্কেন দিয়ে দিই, দেখেন কি হয়েছে, একটা ডার্কেন ফিল আসছে এটার মধ্যে। দেখেন নিচের পিকচারটা কিন্তু দেখা যাচ্ছে, হুম। কিন্তু কালারটা কিরকম আসছে, মাল্টিপ্লাই করে দিছে কার সাথে, ডার্ক অংশগুলোকে রেডের সাথে মাল্টিপ্লাই করে দিয়ে সে আপনাকে একটা কালার শো করতেছে। দেখেন পুরোটার মধ্যে এই ধরনের, এখন অনেক জায়গার মধ্যেই এরকম ডিজাইন আপনারা দেখবেন, চোখে পড়বে যে এরকম কালার হয়ে গেছে। তো আমরা বুঝে পাই না যে পিকচার তো এ ধরনের হয় না, তো কালার কি ফটোশপে নিয়ে যাওয়ার কালারিং করছে? ফটোশপে নিয়ে যাওয়া লাগে না, এখান থেকে এই ব্লেন্ড মুড গুলো চেঞ্জ করলে আপনি দেখেন এই কালার গুলোকে চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন ডার্কেন আর এই মাল্টিপ্লাইয়ের কাজটা, দেখেন এখানে সবগুলো পার্ট পার্ট ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, দেখতে পারতেছি? জি। একটু ভালো করে দেখেন, প্রথমটা শুধু নর্মাল যেটা আছে, দেখেন নর্মাল, এটা নর্মাল, একদম নর্মাল যেরকম ছিল সেরকমই আছে। তারপরে দেখেন কি আছে, ডার্কেন, মাল্টিপ্লাই আর কালার ব্রাউন, এই তিনটার কাজগুলো সিমিলার, একই রকম টাইপের। যেমন ডার্কেন,
আসছে, এরকম লাল কালার আসছে। যদি মাল্টিপ্লাই দেন তাও দেখেন এই ধরনের লাল লাল ভাব আসছে। আমি যদি কালার ব্রাউন দিই তাও দেখেন ওই টাইপের মধ্যে শুধু সাদা যে অংশগুলো আছে সেগুলোকে একটু হাইলাইটস করে দিয়েছে, দেখতে পাচ্ছি। কিন্তু হুম। এরপর লাইটিনের মধ্যে আসেন, তখন দেখেন কালারটা একটু অন্য চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এই লাইটিনের মধ্যে আছে কয়টা স্কিন আর কালার ডোজ, এইগুলোও দেখেন এই টাইপেরই। ওইটার দেখেন যে হাইলাইট কালার গুলো আছে শুধু সেইগুলোকে একটু ফোকাস করতেছে, একটু অন্যরকম হয়ে যাচ্ছে, দেখতে পারতেছি। হুম। আচ্ছা, এবার যদি ওভার সেম ভাবে যদি আমরা এখানে দেখেন ওভারলে এর মধ্যে আসি, তাহলে এইটার কালারটা কিছুটা অন্যরকম করবে। এই দেখেন নিচের জায়গা দেখেন অন্যগুলো করে দিচ্ছে। আবার যদি আমি এখান থেকে সফট লাইটে দেখি, এই দেখেন এইটার কালারটা দেখেন তুলনামূলক ওইভাবে চেঞ্জ হয় নাই, দেখতে পাচ্ছেন। শুধু ওই জিনিসটাকে এই দেখেন কালো যে জায়গাটা আছে সেগুলোকে রেড রেড করছে। আমি যদি একটু এটাকে আমি যদি একটু অপাসিটি কমাই দিয়ে দেখে, এই দেখেন দেখতে পাচ্ছেন কালো যে জায়গাগুলো আছে, সেগুলো দেখেন একটু রেড রেড ফিল নিয়ে আসছে, দেখতে পাচ্ছি। জি। এই দেখেন রেড রেড ফিল নিয়ে আসছে। তাহলে এইভাবে আমরা জিনিসের বিভিন্ন জায়গায়, আর এটা দেখেন কি হার্ড লাইট দিয়েছে, দেখেন সম্পূর্ণ লাল লাল করে দিয়েছে, কিন্তু অপাসিটিও মনে হচ্ছে কমে গেছে, দেখতে পারতেছি। তো অনেক জিনিস আমরা এই এই জিনিসগুলো থেকে ইউজ করি। ব্যাকগ্রাউন্ডে দেওয়ার সময় অনেক সময় এই জিনিসগুলো আমাদের খুব দরকার হয়, যে ব্যাকগ্রাউন্ডে একটা জিনিস দিচ্ছি যেটা আমরা স্পষ্ট না দেখা যাক, অপাসিটি বা ব্লেন্ড হয়ে যাক পিছনের লেয়ারের সাথে। তো তখন আমরা এই ব্লেন্ড মোডগুলোকে ইউজ করে কাজ করতে পারি। ডিফারেন্ট দেখেন দিলে মানে কি পুরোই ডিফারেন্ট, ডিফারেন্স মানে কি ডিফারেন্স হয়ে যাবে। আমি যদি এটাকে সিলেক্ট করে ডিফারেন্স করে দিই, দেখেন হার্ড লাইট হয়ে আছে এখনো ডিফারেন্স। দেখেন কালার কিরকম ছিল, পুরো ডিফারেন্স করছে কি করে নাই। এই দেখেন এটা ছিল এরকম কালার, দেখেন সাদা যে যে জায়গাগুলো উজ্জ্বল কালার সেগুলোকে দেখেন একটু অন্য কালারের করে দিছে, দেখতে পারতেছি জি। সাদাগুলোকে। তারপর ডিফারেন্সের পর যদি আমি এক্সক্লুসিভ আসি, সেটাও সেম টাইপের, দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ করে দেওয়া আছে। আর এইবার নিচের যেগুলো আছে এগুলো সবগুলো কালার চেঞ্জের ক্ষেত্রে। আমি যদি দেখেন হিউ দিই, দেখেন দেখতে পাচ্ছেন যেইটা নীল ছিল, দেখতে পাচ্ছি এটার মধ্যে দেখেন এইটা নীল ছিল, দেখতে পারতাছি নীলেরটা দেখেন কালার কি হয়ে গেছে। গ্রেট। আমি যদি এখান থেকে পুরোপুরি স্যাচুরেশনে দিই, দেখেন ব্ল্যাক কালারকেও কি করে দিছে, পুরোপুরি কালার চেঞ্জ করে দিচ্ছে, দেখতে পারতেছেন ব্ল্যাককে ব্লু করে দিয়েছে। আচ্ছা, আবার স্যাচুরেশন না দিয়ে যদি আমি এখান থেকে যদি কালার দিই, তাহলে আবার রেড করে দিবে। এখানে যা যা আছে সবকিছুকে রেড করে দিবে, যেই কালারটা। এখন যদি এটাকে আমি সবুজ কালারে চাচ্ছি, কথার কথা আমি এই জিনিসগুলোকে সবুজ চাচ্ছি, তাহলে আমি এটার কালার কি করতে হবে, গ্রিন দিয়ে দেন। মেইনটার কালার গ্রিন হ্যাঁ, নিতে হবে। গ্রিন দিয়ে দেন। এবার আপনি দেন, দেখেন একটা সবুজ টাইপের কালারের মধ্যে ফিল নিয়ে চলে আসছে। আমি যদি এটা নীল চাই, তাহলে এটা এই কালার আপনাকে নীল করে দিতে হবে। আপনি এখানে নীল করে দেন, দেখেন ওটা নীল টাইপের হয়ে গেছে। তো এইভাবে আপনার প্রয়োজন অনুসারে এগুলোকে আপনি চেঞ্জ করে 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 দেখতে পারেন যে আপনার জিনিসের সাথে কোনটা ঠিকঠাক যাচ্ছে, সেই অনুপাতে আপনি এই জিনিসগুলোকে সাজায় নিতে পারেন এই ব্লেন্ড মোডের অপশন থেকে। স্যার এই ব্লেন্ড মোডটা কি কাস্টমাইজেশন করে করা যায়? কাস্টমাইজেশন মানে কিরকম কাস্টমাইজেশন মানে বলতে? ইয়ে বাড়া কমা করে আমি একটা হ্যাঁ, বাড়াতে চাচ্ছি, কমাতে চাচ্ছি, হ্যাঁ, এই এখন ধরনের। কথা এখানে আমার ওইভাবে আপনি কম বেশি করতে পারবেন না। এখানে কম বেশি করতে পারবেন শুধু এইটুকের মাধ্যমে, আপনাকে দেখাই দিচ্ছি। আমি এখানে দেখেন দেখতে পারতেছি এটার মধ্যে আমি চাচ্ছি যে এত বেশি চাচ্ছি না, তাহলে আমার কি আছে এখানে অপাসিটি। অপাসিটি কি কন্ট্রোল করেন, এই দেখেন হয়েছে। এই দেখেন আমি এখান থেকে যদি আরো কমাই দিই, এই দেখেন হয়েছে। জি স্যার। এইভাবে কন্ট্রোল করতে পারবেন আপনি, এর বেশি পারবেন না, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি আচ্ছা, স্যার। আচ্ছা, ঠিক আছে। এবং এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, সত্যি কথা বলতে কি আমাদের ডিজাইন সেকশনের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। এই জন্য বলতেছি, দেখেন আমরা অনেক সময় অনেক জায়গায় টেক্সচার্স ইউজ করি, করি না? একটা পিকচারের মধ্যে একটা ডিজাইনের মধ্যে টেক্সচার্স ইউজ করতে হয়, পেপার আর্ট বলেন বা আমি পেপার টেক্সচার যদি একটু দেখাই আপনাকে, আর পেপার টেক্সচার্স ব্যাকগ্রাউন্ড এখানে, এই যে যে টেক্সচার্স গুলো, এখন আমি একটা ডিজাইনের মধ্যে যদি সরাসরি টেক্সচার্স গুলোকে ইউজ করি, আমি আপনাকে আবার দেখাচ্ছি প্লেস। কথার কথা, এটা কি না, এটা নিলে হবে না। আচ্ছা, এই একটা পিকচার আমি এখানে নিয়ে আসলাম, কথার কথা। আচ্ছা, এই ক্রস চিহ্ন কেন হয় সেটা তো আমরা বুঝি নাকি? জি স্যার। এটা যদি এমবেড করা না হ্যাঁ, থাকে। আচ্ছা, তো এমবেড করা না করার মধ্যে তফাৎ কি, কাজ কি স্যার এমবেডের? ওই যে লিঙ্ক হয়ে থাকে। ইয়েস, লিংক হয়ে থাকে। আবার অনেক সময় আমাদের ইয়ে হয় যে কি, যে আমাকে আহ যেই
আমি এমবেডটা করে রাখছি, এটার মানে হচ্ছে যে এই পার্টের অংশ না, এই ফাইলের অংশ না ওইটা, যতক্ষণ ওই ক্রস চিহ্নটা থাকবে ততক্ষণ। কথা কথা আমি সেভ করে জি ফাইলটা দিয়ে স্যার, দিলাম সেভ একজনকে, দিলে ওইটা থাকবে না। থাকবে না, এইটাই। জি, গুড। তাহলে এখানে দেখেন আমি এটা দিলাম, আমি চাচ্ছি যে টেক্সচারটা পিকচারের উপরে আসবে, কিন্তু সেটা স্পষ্ট ভাবে না, হালকা আপসা আপসা। তাহলে আমি এখান থেকে কি করি, এটাকে মাল্টিপ্লাই দিয়ে দিই, আসছে? এই যে দেখেন একটা ভাব আসছে টেক্সচার এটার মধ্যে, দেখেন, দেখতে পারতেছি? জি জি স্যার, আসছে স্যার। এই যে যে ব্যাপারটা এখন দেখেন, এখন দেখেন স্পষ্ট ক্লিন। কিন্তু যখনই আমি এটাকে নিয়ে আসতেছি, এই দেখেন একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ফিল আসতেছে। স্যার তো এই এইটাতে ধর, অনেক ভালো কাজে দিবে। হ্যাঁ এই তো বলতেছি, এই জিনিসগুলো খুব আমাদের লাগে ডিজাইনের মধ্যে, যে একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ফিল আনার জন্য ডিজাইনের মাধ্যমে আমরা এই টেক্সচার্স স্যার গুলোকে ইউজ করে যখন থাকি। ওই যে একটা কালার দিলেন স্যার প্রথমে হ্যাঁ, শুরুতে, হ্যাঁ, তো ওই ওইটাও লাগে। কালারটা কি কোনোভাবে গ্রাডিয়েন্ট করে দিলে বা হ্যাঁ, অপাসিটি উপরের কম হ্যাঁ, দেবো নিচে বেশি দেবো, ওই হ্যাঁ, যে আপনি, ফ্লায়ার ডিজাইনের সময় বা রিয়েল এস্টেট হুম, ইয়ে করতে পারেন। ফ্লায়ার ডিজাইনের সময় হ্যাঁ, আমি করা এখানে যায়। দেখাই দিচ্ছি যে গ্রেডিয়েন্ট টুলটা আমি এখানে ইউজ করে দেখাচ্ছি, অসুবিধা নেই। এই যে এখান থেকে যদি আমি দেখাই দিই, এই পাশটা আমি এখান থেকে মনে করেন এসে এরকম কালার দিলাম, আর এই পাশে এই ধরনের কালার দিলাম, ঠিক আছে? এখন আমি জাস্ট এটাকে যদি এখন আমি চাই, এই যেটার মধ্যে নিয়ে আসেন, আমি এখান থেকে মাল্টিপ্লাই ইউজ করে, শাকিল খান, এই মাইক অফ দেখেন, করেন। দেখতে শাকিল পাচ্ছেন খান, আসছে? দুই পাশে দুই ধরনের কালার মুড শো করতেছে, দেখতে পারতেছি? জি হুম, স্যার, দেখা যাচ্ছে। এইভাবে। তো এইভাবে আপনি প্রয়োজন অনুসারে এটাকে ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। জি এই যে, আচ্ছা, যেহেতু ট্রান্সপারেন্সি প্যানেল দেখাইলাম, এখানে আরেকটা জিনিস আছে। আমরা অনেক সময় একটা পিকচারের কিছু অংশ দেখাতে চাই, কিছু অংশ দেখাতে চাই না, যে মাস্কিং এর মতো যে ব্যাপারটা, সবাই আমরা মনে করি যে এটা ফটোশপে সম্ভব, কিন্তু এটা ইলাস্ট্রেটরেও সম্ভব। আহ, এই পিকচারটাকে নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা সুবিধা হবে। আচ্ছা, এখন অনেকে বলতে পারেন, স্যার আপনার কাছে অনেকগুলো ডাক্তারের পিকচার দেখলাম, এত ডাক্তারের পিকচার কি জন্য? হয়তো বললেন যে ক্লায়েন্টের কাজ আমরাও করি, তাই না? তো ক্লায়েন্টের কিছু কাজ ছিল, সেই জন্য এগুলো ছিল। কি? না, শেষ হয়নি। আচ্ছা, কি? আচ্ছা, অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব, নেন। আমার 1.5 ঘন্টা। আচ্ছা, এই জায়গাটা দেখেন, অনেক সময় আমরা চাই না যে এই দিকে একটু আপসা আপসা থাকবে, যে বোঝা যাবে না যে এটা পুরো স্পষ্ট স্পষ্ট, আর এই সাইডে স্পষ্ট বোঝা যাবে, আর এই সাইডে মনে হচ্ছে যে কেমন মিশে গেছে, আপনার ডিজাইনের সাথে ম্যাশ হয়ে গেছে, এরকম অনেক সময় চাই না? বা বিভিন্ন পোস্টারে দেখবেন, যারা আছে, যেমন মনে করেন এই রাজনৈতিক পোস্টারে যদি দেখি, অনেকের আহ, কি বল, বুকের নিচের অংশগুলা মনে হচ্ছে যে ওর সাথে মিশে গেছে, এরকম হয় না? জি তো স্যার, জি হয় স্যার। জি, জি। তো সেই জিনিসটা যদি আমরা করতে চাই, আমরা ইলাস্ট্রেটরে করতে পারি, কিন্তু একটু ট্রিক খাটাইতে হয় ইলাস্ট্রেটরে। আর ফটোশপে নর্মালি আমরা মিশাই দিই বা আমরা মাস্কিং করে দিই, এই হচ্ছে ব্যাপার। তো এখানে যদি করতে চাই, এখানে সিস্টেম হচ্ছে কি, আপনি এই সাইজ, যে সাইজে আপনার পিকচার, এই সাইজের একটা শেপ নিয়ে নেন, হয়েছে? এটাকে বেসিক শেপ দিয়ে দেন, যে এটা কালার একদিকে দিবেন একদম সাদা, আর একদিকে দিবেন একদম কালো, আসছে? আমরা জানি তো এটাকে কন্ট্রোল করা যায়, দেখতে পারতেছি। আর এখান থেকে আমি জাস্ট আর একটু ক্লিক করে আর একটা কপি, ওয়ালটার প্রেস করে যদি আমি টেনে নিয়ে যাই, তাহলে দেখেন এটা একটা কপি আসবে, ঠিক আছে? এটাকে আমরা এই মাপে রাখতেছি, দেখেন যে মাপে আপনি রাখতে চাচ্ছেন, হয়েছে? এইবার আপনাকে জাস্ট এই পিকচার এবং এইটাকে অ্যালাইন করে নিতে হবে, এবং দুইটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর জাস্ট এই ট্রান্সপারেন্সি প্যানেল ওপেন করেন, এখানে দেখেন মাস্কিং এর একটা অপশন আছে, দেখতে পাচ্ছি, মেক মাস্ক, জাস্ট ক্লিক করেন, এই যে দেখেন, হয়েছে? জি জি স্যার। তাহলে এইভাবেও আমরা খুব সহজে স্যার, এই আবার ধরনের আরেকটু এফেক্ট, করেন। ফটোশপে স্যার ব্রাশ টুলের কাজ। হ্যাঁ, যেটা ইলাস্ট্রেটর, আমাদের ফটোশপে কিন্তু নিয়ে যেতে হয়, ইলাস্ট্রেটরে কিন্তু ওটা নিয়ে যাওয়া লাগে না। ওটা করার জন্য আমাদের ফটোশপে যে ব্রাশ টুল দিয়ে ইউজ করে ওটাকে কাজ করতে হয়, কিন্তু এটা আমরা ইলাস্ট্রেটরেই করতে পারি। স্যার আবার এটা একটু দেখান স্যার। আর এটা একটু আবার দেখান। স্যার, এটা একটু আবার দেখান। আচ্ছা, 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 দেখাচ্ছি।
অসুবিধা নেই, রিলিজ। আচ্ছা, এটার জন্য প্রথমে কাজ হচ্ছে যে আপনাকে জাস্ট একটা গ্রেডিয়েন্ট লাগবে। এই যে গ্রেডিয়েন্ট দেখতে পারতেছি, সাদা আর কালোর মধ্যে রাখবে। একটা জিনিস মাথায় রাখবেন, সাদা মানে হচ্ছে রিভিল করা আর ডার্ক মানে হচ্ছে ঢেকে রাখা। মাস্কিং এর ক্ষেত্রে এটাই প্রযোজ্য। হ্যাঁ, জি। আচ্ছা। এবার আপনি যে পিকচারটাই করতে যাচ্ছেন সেই পিকচারকে নিয়ে আসেন, পিকচারের উপরে রাখবেন এইভাবে, ঠিক আছে? যেইটুকু অংশকে আপনি ঢাকতে চাচ্ছেন, মানে আবসা আবসা করতে চাচ্ছেন, সেটাকে দেখেন ডার্ক অংশ রাখবেন, ঠিক আছে? এবং এটাকে আপনি চাইলে এইভাবে গ্রেডিয়েন্ট কালার দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবেন। এই দেখেন, দেখতে পারতেছি যে এরকম জি। অনুযায়ী আমি, এটা প্রথমে দুইটা থাকবে, আপনি যেভাবে চাচ্ছেন সেটাকে কন্ট্রোল করতে পারবেন। এই যে, এর বেশি চাইলে ওয়ালটার প্রেস করে এটা আপনি একটা কপিও নিতে পারেন, যে বেশি এটাকে মিশিয়ে রাখতে চাচ্ছি। এবার এই দুইটাকে জাস্ট পিকচার এবং এই দুইটাকেই সিলেক্ট করবেন। দুইটাকে সিলেক্ট করছি, অ্যালাইন করে দেন। জাস্ট সিলেক্ট করার পর এবার আমরা ট্রান্সপারেন্সি প্যানেলে যাব, এই দেখেন মাস্ক, ক্লিক করে দেন। এই যে হয়ে গিয়েছে, হয়েছে। স্যার আরেকটা প্রশ্ন করি। জি বলেন। স্যার গ্রেডিয়েন্ট যখন দিলেন ওইটা জি, হচ্ছে নিচের দিকে লাইনটা স্ট্রেট চলে গেল, একটু কার্ভ হবে কি? কার্ভ, বাঁকা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বাঁকাও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবং যে এটা এই যে কিভাবে? এটাকে যদি আপনি বাঁকা করতে চান, কথা কথা, এটা কি, এটাকে বাঁকা করবো তো আপনি এখান হ্যাঁ থেকে মনে করেন ওই গ্রেডিয়েন্ট। যে কালোটা উপর দিকে একটু যাবে বা আচ্ছা, না, এই বাঁকা না স্যার, তাহলে সে লাইন যে এই যে ডান দিকে একবার সোজা চলে গেছে, হ্যাঁ, পেন টুলের সাহায্যে যে আমরা যে একটু উপরে নিই না, মানে একটু রাউন্ড করে উপর দিকে, ওই টাইপ। আচ্ছা আচ্ছা, একটু বোঝাই। আরো এটাকে আর একটু এভাবে উপরে তুলবেন, তাই? না স্যার, আমি আমি বলতেছি বুঝতে না পারিনি স্যার, আমাকে। আমি একটু পেন টুল মানে একটু আঁকায় দেখাই। হ্যাঁ হ্যাঁ, দেখান, আপনি আপনি শেয়ার করেন আপনি স্ক্রিনটা, আমি দেখি। না না ওইটা না, এই তাহলে যে ধরেন এই যে এই টাইপ হবে আর কি এটা। হ্যাঁ, ও এইটা এইটা, এই হ্যাঁ শেপটা। হ্যাঁ ওই কালোটা। জি জি, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আচ্ছা, এটাও করতে পারবেন। এটা করার জন্য আরেকটু কি বলবো, আচ্ছা রাউন্ড অসুবিধা নেই। চাচ্ছে স্যার উনি। ওই গ্রেডিয়েন্টটা ট্রান্সফার করে দিলে মনে হয় হবে, না 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 গ্রেডিয়েন্টের না যে ইফেক্টটা। না না, আমি আপনাকে দেখাচ্ছি কি করতে হবে এটার জন্য। দেখেন, আগে আমরা মাস্কিংটা করে নেন, ট্রান্সপারেন্সি থেকে মাস্কিংটা করে নেন, হয়েছে? এখন আমি এটাকে কার্ভ চাচ্ছি, এই তো। তাহলে এই জায়গাতে আসেন, দেখতে পাচ্ছি মাস্ক ধরছি আমরা, মাস্ক। এখন এই জায়গাতে আমি কি করতে চাচ্ছি, গ্রেডিয়েন্ট যে আছে, গ্রেডিয়েন্টটা এখান থেকে আরেকটা ক্লিক করে নেন, এর মধ্যে নিয়ে আসেন। আসছে, এখানে সাদা দেখাচ্ছে, তাহলে এবার এটাকেও আপনি গ্রেডিয়েন্ট কালার করে দেন। আসছে, এই যে ব্যাপারটা যেটা বলতেছেন এই টাইপের তো, তাই না? হ্যাঁ হ্যাঁ এই টাইপই হবে আর কি, মানে একটু কার্ভ হয়ে আর কি নিচে থেকে হয়ে যাবে আর কি, এটা ঠিক অপোজিট সাইড হয়ে যাবে আর কি। টুলটাই আচ্ছা, দেন এটা। ইনভার্স দিয়ে দেন এইভাবে, এই টাইপের। না, এটা তো ইনভার্স হয়ে গেলে না পুরোটাই হয়ে না যাচ্ছে। না, আচ্ছা আচ্ছা, আমি এটা দেখতেছি, বুঝতে পারছি আপনার যে ব্যাপারটা বুঝাচ্ছি, এই জিনিসটাই। তাহলে আমাকে শেপটাকে যদি ওইভাবে আমি নিয়ে নিতে পারি তাহলে সব থেকে ভালো হয়। শেপটাকে যদি আপনি প্রথমে অবস্থায় যে নিয়ে নেন, যে আপনি যেরকম করতে চাচ্ছেন, কথার কথা। এই ইউজার লেখা আইডিটা আপনার মাইক্রোফোনটা অফ করেন। ইউজার লেখা আইডি। আমি এটাকে পুরোটাকে ব্ল্যাক করে দিচ্ছি আপাতত। কই গেল আইড্রপার টুল, দেখেন এটা মাস্কিং এর মধ্যে হয়ে গেছে নাকি? হ্যাঁ, আচ্ছা ডিলিট করে দিন, জাস্ট পিকচারটা এখানে থাকুক, আমার শেপের প্রবলেম হচ্ছে। হোয়াইট। আচ্ছা, এবার আমাকে একটু ক্লিয়ারলি বোঝান যে এইটা আপনি এইভাবে কার্ভ চাচ্ছেন, এই তো? না স্যার, ওই দিকে না। হ্যাঁ স্যার, আপনার নিচের দিকে গ্রেডিয়েন্টে যে কালোটা হবে ওইটা একটু কার্ভ হয়ে হবে আর কি। কার্ভ হয়ে যদি গ্রেডিয়েন্ট দিতে হয় আমাকে, তাহলে আমাকে একটু কন্ট্রোলটা নিজের মতো করে করে নিতে হবে। স্যার এটা হচ্ছে হ্যাঁ ওইটা দিলে হবে। এই টাইপের দিয়ে করতে হবে। হ্যাঁ এখন আমার সাদা দেখতে পারতেছি, সেম জিনিস, এটাকে রাখেন এখানে, ধরেন না, সেম প্রসেস সেম, এখানে আসেন মাস্কিং এ ক্লিক করেন, এই টাইপের। এই যে
দেখতে পারতেছি। এখানে মাথার অংশ যদি আমি বের করতে চাই, তাহলে আপনি এখানে আসেন, জাস্ট মাস্কিং কে ধরেন, এটাকে বের করে দেন, হয়েছে? এটাকে একটু উপরে তোলেন, এই তো হয়েছে, জি এই স্যার টাইপের। হয়েছে। অনেকটা এরকমই চাইছিলাম, কিন্তু হচ্ছে গিয়া ওই ওই তো ই একটু, শেপের মধ্যে চাইছিলাম আর কি। ও উনি উল্টা চাচ্ছিল আর কি, আচ্ছা যাক, ওই উল্টা। তো একটু ঘাটাঘাটি করে দেখেন, হয়ে যাবে আশা করা যায়। বুঝতে পারছেন? প্রসেসটা এ সেম, সিমিলারই, হ্যাঁ, প্রসেসটা মানে একই। সেম। কাজ এক, আপনি চাইলে হচ্ছে ওই যে সাদা কালোটা যেভাবে দিবেন ওটা ওইভাবে শো ওইভাবে, করবে আর হাইড জি জি, করবে। হ্যাঁ হ্যাঁ ঠিক, গুড। তাহলে এইভাবে আমরা বিভিন্ন জায়গার মধ্যে এটাকে ইউজ করতে পারি। তবে একটা জিনিস মনে রাখবেন যে এটাতে যদি এটা সিলেক্ট হয়ে থাকে তাহলে কিন্তু কাজ করতে যে প্রবলেম হবে, জাস্ট এটা কাজ হয়ে গেলে একবার পিকচারে ক্লিক করে দিবেন, তাহলে দুইটা একসাথে কাজ করবে। এই, বুঝতে পারছি? তাহলে দেখেন আমরা আমরা এটা করার জন্য আগে কি করতাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম, তারপর এটাকে ফটোশপে নিতাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচের দিকে মিশায়ে রাখতাম, বা মাস্কিং করে আবার পিকচার সেভ করে ওইটাকে নিয়ে আসতাম। তো আমরা যেটাকে এখন খুব সহজে একটু জাস্ট কাজের ক্ষেত্রে আমরা ইলাস্ট্রেটরের মধ্যে এই কাজটা করে নিতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা। তাহলে এটা ছিল ট্রান্সপারেন্সি প্যানেলেরই অপশন। তো এখান থেকে এটাকে যদি ইনভার্স দিই তাহলে এটা ইনভার্স হয়ে যাবে, আবার এটা ইনভার্সের অপশন আছে, ইনভার্স দিলে বাইরের দিকে চলে যাবে এটা, আর ভিতরের দিকে চলে আসবে। আর রিলিজ করে দিলে সব আগের মতো হয়ে যাবে, এটাকে আলাদা আর আলাদা করে ওই যে ওই জায়গাতে ক্লিপের ওইটা টিক উঠাই দিলে কি হইব? কোনটা এখানে যেটা করলাম ইনভার্স। ওই যে ক্লিপে যে টিক দেওয়া। আচ্ছা, ক্লিপ যদি উঠায় দেন তাহলে এটা আলাদা হয়ে যাচ্ছে, বুঝতে পারতেছেন? এখানে দেখেন আলাদা হয়ে গেছে, আপনি দুইটাই জিনিস, এদের মধ্যে লিঙ্ক যে ছিল সেটা আপনাকে ভেঙে গেছে, এই দেখতে পারতেছি, বুঝতে পারছি। এইটুকু, অন্য কিছু না। রিলিজ করে দিলে একদম এটা আবার আলাদা হয়ে যাবে, ডিলিট করে দেন, এখান থেকে আলাদা করে দিতে পারবেন, এইটুকুই। আচ্ছা, এই তো অনেক হয়ে গিয়েছে, প্রায় আমাদের 11টা বেজে গিয়েছে। আমাদের যে টপিকগুলো ছিল মোটামুটি আমরা অনেকগুলোই ক্লিয়ার করছি আজকে। যেমন আমাদের রিফ্লেক্টেড টপিকটা মনে হয় আমরা আলোচনা করিনি, তাই না? রোটেট করছি। আচ্ছা, রিফ্লেক্টটা কি? আহ, এটা যেমন আমরা দেখেন, আমরা যেটা সিম্পল ভাবে বুঝাইতে চাই, একটা একটা জাস্ট ব্রাশ টুল দিয়ে নিচ্ছি। প্রজাপতি ডানা দেখছি না আমরা, জি। এই যে কথা কথা, এটা প্রজাপতির ডানা মনে করে নিলাম। যদিও অ্যাড হয় নাই, আমি এখান থেকে যদি জয়েন করে দিতে চাই জয়েন করে দিতে পারবো, আমরা জয়েন টুলের কাজ জানি। এই দুইটা জয়েন হয় নাই, জয়েন করে দিয়েছি। ঠিক আছে, আমি চাচ্ছি এইটাই আর একটা এ পাশে হবে, সেম জিনিস। তাহলে আমি এটা থেকে খুব সহজে রিফ্লেক্ট টুলের মাধ্যমে এই কাজটা করি। দেখেন এটার একটা সেন্টার পয়েন্ট দেখাচ্ছে, আমি জাস্ট ওয়ালটার প্রেস করে যদি এখানে ক্লিক করি, কোন দিক দিয়ে চাচ্ছি সে আমাকে দেখাচ্ছে, জাস্ট আমি কপি করেন, তাহলে দেখেন দুইটাই চলে আসছে, দেখতে পারতেছি? হুম। তো এইভাবে রিফ্লেক্ট করে নিতে পারি, এখান থেকেও রিফ্লেক্ট করতে পারি, আবার এখান থেকে ধরে এখান থেকে মাউস রাইট করে এখানে দেখেন রিফ্লেক্টের অপশন আছে, ট্রান্সফর্ম হুম। রিফ্লেক্ট, ক্লিক রিফ্লেক্ট। করেন, কপি করেন। এটা করলে প্রবলেম কি হচ্ছে দেখেন, ওই জায়গাতেই করে দিছে, দেখতে পারতেছি? হুম হুম। আপনাকে টেনে এটাকে হটানো সরাতে লাগতেছে, হবে। সরাতে হচ্ছে। আর আমি যদি ওখান থেকে করি, এখান থেকে যদি রিফ্লেক্ট করে দিই, আমি কোন জায়গা থেকে রিফ্লেক্ট করতে চাচ্ছি আমি এত দূর থেকেও করতে পারি। এখানে এসে যদি ওয়ালটা প্রেস করে আমি ক্লিক করি, সে দেখেন কপি করলে এত দূর ডিস্টেন্সে আপনাকে রিফ্লেক্ট করে দিচ্ছে। ওইটা কার্সরের হ্যাঁ, জায়গার ডিপেন্ড, উপর ডিপেন্ড হ্যাঁ করে। ডিপেন্ড করে, এটা হচ্ছে ব্যাপার। আমি যদি চাই এটাকে দেখেন, এবং এটাকে আমি যদি ঘুরাইতে চাই দেখেন ঘুরতেছে, সেন্টার এইটাই হয়ে আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আচ্ছা। এইভাবেও আমরা বিভিন্ন জিনিসের রোটেশন তৈরি করতে পারবো। ক্লিয়ার? এইটুকুই, মানে এটা ছাড়া এক্সট্রা কোনো ফ্যাসিলিটি নাই। এক্সট্রা ফ্যাসিলিটি এইটুকুই যে আমি চাইলে নিজের অনুসারে এটাকে আমি অ্যাঙ্গেলটা করতে পারবো, দিতে পারবো। আর এটা দুইটা অপশন আছে, যে একটা হচ্ছে হরিজন্টালি, একটা হচ্ছে ভার্টিক্যালি, যেটা আপনি যেভাবে আপনি এটা দিতে চাচ্ছেন। এটাকে যদি আমরা এখান থেকে ক্লিক করি, এখানে ক্লিক করেন, এখানে হরিজন্টালি যাচ্ছেন না ভার্টিক্যালি যাচ্ছেন, এটা দেখেন ভার্টিক্যালি এই পাশে চেঞ্জ হচ্ছে, হরিজন্টালি দিলে উপর থেকে নিচের দিকে আসবে, এই দেখতে পারতেছি, এইটুকুই চেঞ্জ। আর চাইলে আমি অ্যাঙ্গেল অনুসারে এটাকে একটু রোটেট হুম। করতে পারবো, এই রিফ্লেক্ট করতে পারবো, এইটুকুই জিনিস। আচ্ছা, আর তো তেমন কিছু নাই আমাদের টপিকের মধ্যে। দেখি সবাই মেসেজ দিছে, কি দিছে? স্যার অ্যাটেন্ডেন্স শিট, ও সরি স্যার সরি সরি সরি, আমার অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দেওয়া উচিত ছিল এতক্ষণে, ক্লাসের শেষের দিকে চলে আসছি। সবাইকে স্যার আটকায় রাখার জন্য ধরে রাখছি মনে করেন এই জায়গাতে। সমস্যা নেই স্যার, দেন এখন। স্যার ব্লেন্ড টুলটাও কি আজকে দেখাই দিবেন? ব্লেন্ড দেখাইলাম তো আমরা, ব্লেন্ড মুড।
মানে ওই যে একটা আছে ব্লেন্ড টুল না দেখলাম, না, ওই যে মডিউল ব্লেন্ড মুড ছিল ব্লেন্ড মনে টুল। হয়। টুলটা আলাদা, আমি দেখাই দিব না, এটা এখন দেখাবো না আপনাদের, হয়তো পরে দেখাবো একসাথে আচ্ছা এতগুলো। ঠিক আছে। আজকে ব্লেন্ডিং মুডটা হ্যাঁ, হয়েছে। ব্লেন্ডিং মুডটা দেখাইছি আজকে শুধু আপনাদের। আচ্ছা, আমি আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। যারা আছেন একটু কাইন্ডলি তাড়াতাড়ি আপনাদের অ্যারেঞ্জ শিটটা ফিল করে ফেলেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক, স্যার আজকে এসে কে এটা বলছে? মৌসুমী ইসলাম ম্যাম, আপনি এতদিন পরে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক চান? হ্যাঁ, রেকর্ডিংটা কি পাওয়া যাবে? হ্যাঁ, আমি আপনাদের রেকর্ডিং ইনশাল্লাহ দেখি আজকের ক্লাসের রেকর্ডটাও আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ইউটিউবে দিয়ে আপনাদেরকে আমি প্রোভাইড করে দেবো ইনশাল্লাহ, আপনাদের গ্রুপেই স্যার পেয়ে যাবেন। আরেকটা কথা বলার জি ছিল জি স্যার, জি জি, বলেন। সেটা হচ্ছে স্যার মানে ক্লাস যেদিন নেবেন না বা হবে না একটু হোয়াটসঅ্যাপে জানাই দিলে ভালো হবে, যে না আমরা না এসে অপেক্ষা করি আধা ঘন্টা 1 ঘন্টা, নাই না কোনো না, টিচার নেই। কেন গতদিন আপনাদের ক্লাস হয় নাই? আপনাদের তো ক্লাসের জন্য আমরা ব্যাকআপ ট্রেনার ছিল মেবি। আধা গতদিন ঘন্টা হয়নি লাস্ট ক্লাস। স্যার। ক্লাস হয় নাই, গত ক্লাস হয় নাই বৃহস্পতিবার। সরি সরি সরি। না, আমাদের নিয়ম হচ্ছে কি দেখেন, আমি যদি আমি আসলে ছুটিতে ছিলাম, আহ, কেউ না কেউ ক্লাসটা হ্যান্ডেল করে নিবে, কারণ আপনাদের ক্লাস বন্ধ রাখার কোনো নিয়ম নেই। আমরা যদি এর বন্ধ আগের করি। দিন নিছিল, ও গত ক্লাস হয় নাই। ও, না আমার তো এটা জানা ছিল না, ওইদিন সরি। আমরা প্রায় 1 ঘন্টার মতো বসে পরে আসছে লিভ নিছিলাম। না না না, স্যার, ঠিক আপনার আছে। বিষয়টা জানানো হয়েছিল, কিন্তু ওই যে মানে অফিস থেকে যে অন্য যে ট্রেনার ছিল ওনারা মানে রেসপন্স করেনি কোনো। এই আর ওইটা কি। তো স্যার আমাদের ইনফর্ম, আমরা তো আপনার জন্য বসে থাকি অনেক সময়, তো না না, ইনফর্ম ঠিক করে আছে। দিলে আর একটা না, ইনফর্ম করে দেওয়া যায় তো, কিন্তু আমাদের মেন কথা হচ্ছে যে আমি নাই এটা কোনো ব্যাপার না, আমি তো নাই, আমি না থাকলে অন্য কেউ ট্রেনারের ক্লাস নিবে, ব্যাপারটা এরকম, বুঝতে যেটা পারছেন? অফিস অফিস থেকে জানানো হ্যাঁ, মেন এটা হচ্ছে বিষয়টা ছিল। আমি এখান থেকে তো আপনাদের কিছু বলতে পারবো না তো। আপনার ওই জায়গায় প্রক্সি দিবে, কিন্তু হ্যাঁ। কেউই জানায় না, ইভেন আমাদের ক্লাসেও কেউ আসে নাই। ঠিক আছে, উম, স্যার কোনো আচ্ছা, টিচারই না অপেক্ষা করে বুঝতে করে পারছি। আচ্ছা, এক্সট্রিমলি সরি এরকম কিছু। আচ্ছা, নেক্সট টাইম থেকে হবে না ইনশাল্লাহ, আমি অফিসকে এটা ইনশিওর করার কথা ও বলবো। স্যার। ঠিক আছে। মানে মেনলি আমার, মানে এখানে বারবার একটা কথাই বলতেছি যে আমি ছুটিতে নিয়েছি বা আমি নাই, তার মানে যে ক্লাস বন্ধ থাকবে এমন তো না। আমি নাই, আমি কথা 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 আমি কোনো কারণে আমি অসুস্থ হয়ে পড়লাম বা আমি আসলাম না, আমি আমার চাকরি নাই হয়ে গেল কথার কথা, তখন কেউ না কেউ তো নিবে। দ্যাটস ওয়াই কথা বলতেছি ব্যাপারটা, জি স্যার, স্যার এটা আপনার সাথেই শোনা স্যার, এটা অফিসিয়াল আর কি এটাই বিষয়টা। বলতেছি। না, হ্যাঁ আমি স্যার, এখানে আপনি ক্লাস চেষ্টা করেন ক্লাসগুলো আপনি নেওয়ার, আপনার ক্লাসগুলো স্যার ভালো লাগে। ও আচ্ছা, স্যার। দোয়া রাখেন, ইনশাল্লাহ চেষ্টা করব। হ্যাঁ, আর এই তো বললাম যে আমি মেন কথা হচ্ছে, দেখেন আমি আপনাদের ক্লাসটা, এটা আজকে দেখেন আপনাদের ক্লাসের টপিক ছিল কি আজকে হয়েছিল মেনলি হচ্ছে এই এই অপশনটা রোটেট টুলের হয়তো বা ক্লাসটা আজকে হওয়ার কথা ছিল, রোটেট এন্ড রিফ্লেক্ট, তাই না? বা কত ক্লাস? ব্লেন্ডিং মোডের যে ব্যাপারটা, ব্লেন্ডিং মোড এন্ড গ্রেডিয়েন্টস নিয়ে আজকে ক্লাস হওয়ার কথা ছিল। জি কিন্তু স্যার। আমি আপনাদের কিন্তু দেখেন, আমি ছিলাম না বোধহয়, কিভাবে ক্লাস নিছে সেটা আমি জানি না, এই জন্য আমি পুরোটাই কিন্তু দেখেন চার্ট থেকেই শুরু করছি, চার্ট ডিজাইন থেকে শুরু করছি, আপনাদের চার্ট দেখাইছি, ইনফোগ্রাফি দেখাইছি, তারপরে ক্লক দেখাইছি এবং ব্লেন্ডিং জি মোড স্যার, এসে দেখাইছি। সবগুলা টপিকই কভার সবগুলোই করছেন। টপিক হাত দিয়েছি এই জন্য, যাতে কোনোটাই আমি না বলতে পারেন যে স্যার ওই জিনিসগুলো শেখা হয় নাই। জি এই স্যার, জন্য আমি সবগুলোকে হাত দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করছি। থ্যাংক ইউ তারপরেও স্যার। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই করেন, আমি চেষ্টা করবো সেগুলো সলিউশন করে দেওয়ার। স্যার যেমন একজন ইতিমধ্যে বলেছেন ওই চার্ট নিয়ে, আমি ওটা নিয়ে রিসার্চ করে দেখবো যে আসলে ওটা কোনোভাবে ওটা কন্ট্রোল করা যায় কিনা, বুঝতে পারছেন? ঠিক তারপর আছে। যদি যদি হয় তাহলে আমি অবশ্যই আপনাকে জানাই দিব। স্যার জি স্যার ক্লাস কি আজকের মতো শেষ? জি জি, আজকের মতো ক্লাস শেষ। কেন তাহলে আপনি কি বের হইতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনি বের হইতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে, thank you, স্যার। আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা, অসুবিধা নাই। আর এমনিতে আপনাদের কারো কিছু বলার থাকলে আপনারা বলতে পারেন, নির্দ্বিধায় বলতে পারেন, কোনো অসুবিধা নেই। কারো কোনো বলার থাকলে সেটা একটু করে দিন। স্যার ট্রান্সপারেন্সির কাজ যখন আমরা করব তো জি জি। দুইটা অবজেক্টই শুধু ওই কাজটা হবে, বাকি আদার যেগুলো ডিজাইন থাকবে আর্টবোর্ডে ওগুলোর উপর তো এফেক্ট পড়বে না। না না, যে দুইটাকে ধরবেন শুধু সেই দুইটার উপরে ইফেক্ট পড়বে। ট্রান্সপারেন্সি প্যাসেজের মাস্কিং এর যে ব্যাপারটা দেখলেন সেটা। কিন্তু যদি আপনি ব্লেন্ডিং মোড ইউজ করেন তাহলে কিন্তু অন্যান্য প্যানেলের উপরে পড়বে, ব্লেন্ডিং মোডের যে ব্যাপারটা সেটাতে, সেটা সবগুলোর উপরেই পড়বে, বুঝতে পারছেন? উপরে যেটা আছে বা নিচের যে লেয়ার গুলো আছে সবগুলোর উপরে পড়বে ব্লেন্ডিং মোডটা। আর ট্রান্সপারেন্সিটা শুধু মাস্কিং এর যে ব্যাপারটা দেখালাম, এটা শুধু যে দুইটা লেয়ার ধরছেন সেই দুইটা লেয়ারের মধ্যে কাজ করবে।
আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আজকে আমি ক্লাস লিঙ্ক, এই আল্লাহ, গ্রাফিক্স আছে তাই আজকে আর দিব না। হ্যাঁ, আচ্ছা, আর কারো কিছু বলবেন? জনসংখ্যা দেখেন, প্রথম দিকে আমরা মানুষজন জায়গা দিতে পারতেছিলাম না ক্লাসের মধ্যে, আজকে আমাদের 50 জন হয় না। বুঝতে পারতেছি, 50 জন আমাদের ক্লাসে অ্যাটেন্ড হয় স্যার না, 10 দিনের মাথায় গায়েব সব। গায়েব। কিন্তু প্রথম দিকে কতজনের কত রিকোয়ারমেন্ট, স্যার এই স্যার ওই স্যার আসেন নাই, স্যার এই জিনিস পাই নাই, আপনারা জায়গা দিতে পারছেন না। কিন্তু এখন হুম। দেখেন কয়টা দিন গেছে। স্যার জি বলেন, বলেন। স্যার জি বলেন বলেন, আমি শুনছি। আচ্ছা, আমি তো ওই প্রথম দিকের ক্লাসগুলো করতে পারি নাই, অর্থাৎ আপনাদের ওই লিমিট সংখ্যা কম ছিল বা আমি জি। ঢুকতে পারি নাই। ওই আমার অ্যাটেন্ডেন্সটা তো দেওয়া হয় নাই, আজকে অ্যাটেন্ডেন্স দিলাম মাত্র, কিন্তু হ্যাঁ, অন্যান্য অ্যাটেন্ডেন্স গুলো আমার দেওয়া হয় নাই। তো আচ্ছা আচ্ছা। ওইগুলা কি করা যায়? আচ্ছা, এখন অ্যাটেন্ডেন্স যেহেতু আপনি ক্লাস কন্টিনিউ করতে পারেন নাই, তাহলে আপনি কিভাবে অ্যাটেন্ডেন্স আপনার শিট দিব বলেন? আপনি তখন অ্যাড করে লাভ হবে না, বা আপনি অ্যাটেন্ডেন্স শিট এখন দিতেও পারবো না আমি না, দিয়ে তো। আমি তো আপনাদের ওই ভিডিও গুলো দেখতেছি বা আপনার যে আচ্ছা রেকর্ড গুলো আচ্ছা, দিতেছেন। দেখেন এটার আসলে এটার জন্য আপনাদের ধরা হবে না বা আপনাদের কোনো জাজ করা হবে না, হয়তো আপনার কারা অ্যাটেন্ড ছিলেন তাদের একটু দেখাবে। তো যদি এর নিয়ে কোনো কোশ্চেন করে স্যারকে বলেন যে স্যার আমি জায়গা ছিল না প্রথম দিকে, তখন আমি জায়গা পাই নাই, এই জন্য আমি অ্যাটেন্ডেন্স শিট দিতে পারি নাই, বাট এখন আমি স্যার ক্লাসগুলো হুম, কন্টিনিউ করতেছি, তাহলেই হবে, কোনো অসুবিধা নাই এটা নিয়ে। ধন্যবাদ স্যার। আর আপনার যে বিষয়গুলা এগুলা জি, আমাদের আসলে যখন 3 মাস প্রশিক্ষণ হয়েছিল তখন আমরা দেখছিলাম বা শিখছিলাম। এখন আপনি যেহেতু আবার রিপিট করতেছেন, আমরা আরো ভালোভাবে শিখতেছি। ইনশাল্লাহ। আর আমাদের বিষয়গুলো হচ্ছে আমরা অনেকে এখানে কাজ পারি, কিন্তু জি আমাদের জি যে মার্কেট প্লেসে আমাদের অবস্থান মানে অনেকটা খারাপ, অনেকে হয়তো বা এখন অব্দি কোনো ইনকামে করতে পারে নাই। জি তো জি। আমাদের কি কোনো ইনকামের ব্যবস্থা করে দেবেন কিনা? না, আমরা চেষ্টা করব আপনাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। দেখেন আমাদের আমাদের যেই মডিউলটা সাজানো আছে, একটু আপনি যদি খেয়াল করেন, একটু ভালো করে দেখেন, যে আমাদের এখন আমরা ক্লাস কোর্স কত চলছে, 7 নাম্বার ক্লাস চলতেছে, তাই না? সাত হ্যাঁ। নাম্বার 8 নাম্বার। আমাদের একটু দেখেন 12 নাম্বারের দিকে এসে দেখেন কই গেল, এই যে মার্কেট প্লেস দেখতে পারতেছি, ওয়ার্ক উইথ মাস, হুম, 14 নাম্বার ক্লাসে আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কন্টেস্ট সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে, যে কিভাবে হুম, আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট কন্টেস্টটাকে করবেন। কন্টেস্টটাকে তখন আমরা ওই জিনিসগুলো নিয়ে সম্পূর্ণ আলোচনা করব, যে আসলে কন্টেস্টের মধ্যে কোন জায়গাগুলোকে ফোকাস করা দরকার, আমরা আইডিয়াগুলো কোথা থেকে জেনারেট করব, কিভাবে এই কন্টেস্টের জন্য উইন হওয়ার জন্য যেই ক্রাইটেরিয়াগুলো ফলো করা দরকার, সেগুলো নিয়ে আমরা একটু গাইড করব অবশ্যই। তারপরে দেখেন ওইটা যখন হয়ে যাবে, তখন আমাদের আদারওয়াইজ যে প্যাকেজিং ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন সবগুলো আছে, এগুলো দেখার পরে আমাদের আবার দেখেন মার্কেট প্লেসের ক্লাস রাখা আছে, দেখতে পাচ্ছি, এই দেখেন একটু হুম, পর পর আমাদেরকে মার্কেট প্লেস, এবং এটার মধ্যে কি লেখা আছে দেখেন, সাবমিট দ্য কন্টেস্ট, ডিজাইন ব্লিডিং, পোর্টফোলিও কিভাবে ডিজাইন করবেন, এবং পোর্টফোলিওর কিভাবে দরকার, কি জন্য দরকার, সবগুলো এখানে উল্লেখ করা আছে। আপনাদের পোর্টফোলিও তৈরি করার জন্য আমরা কিভাবে ফোকাস করবো, তারপরে দেখেন এই দেখেন ফাইবার সম্পর্কে আবার আলোচনা করা আছে, যেটাতে গিগ পাবলিশ করবো কিভাবে, হ্যাঁ, হ্যাঁ, গিগ রিসার্চ করবো কিভাবে। আবার এখানে দেখেন এই তো মার্কেট প্লেস, স্টক মার্কেটে যে মার্কেট প্লেস গুলো আছে, সেগুলোর মধ্যে কোন কোন নিচগুলো নিয়ে কাজ করবেন। এটা মোটামুটি আপনারা সবাই মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে জানেন, অ্যাডবি স্টক বা এই জিনিসগুলোতে, কিন্তু কোন নিশ নিয়ে কাজ করলে আপনাদের সেল বাড়বে, সেই জিনিসগুলো আমরা এখানে আপনাদের আলোচনা করে দিব ইনশাল্লাহ, সেগুলো সম্পর্কে আপনাদের সাথে যোগাযোগ করব। জি স্যার। এবং আর জি বলেন। না, আপনি বলেন, আমি হ্যাঁ, বলতেছি। তারপরে এখানে এআই ক্লাস সম্পর্কে দেওয়া আছে, আপনাদের হয়তোবা এআই সম্পর্কে জানি না কতটুকু দেখানো হয়েছে। আমরা এখানে চেষ্টা করব এআই এর যে ইউজ গুলো, সেগুলোকে কতভাবে সুন্দরভাবে কত রিপ্রেজেন্ট করা যায়, এবং এই জন্য আমরা এআই এর উপরেও 2টা ক্লাস রাখছি, যে শুধু জি স্যার, ডিজাইন সবই সেকশনের আছে। উপরে। এইভাবে মোর মার্কেট, আপনাদের এই মডিউলটা এইভাবেই সাজানো, চেষ্টা করব যে এটা সবগুলো আপনাদের কভার আপ করার। এই ইনশাল্লাহ স্যার। আর স্যার, আমরা যারা সকালবেলা ক্লাসগুলো করতেছি তারা জি আবার জি। রাত কি করা লাগবে, নাকি সেম ক্লাসই না রাতে না, করতেছে? সেম কাজই হয়, এখন আপনি চাইলে অ্যাটেন্ড করতে পারেন, আপনি না চাইলে নাও করতে পারেন, আপনার যেটা ভালো লাগবে, আপনি সকালেরটা না বাদ দিয়ে রাতেরটাও করতে পারেন, ডিপেন্ড অন আ- ইউ, আপনাদের উপর নির্ভর। আর এই আমরা তো একসাথে তো 2টা ক্লাস, ডিজিটাল হ্যাঁ মার্কেটিং এবং গ্রাফিক হ্যাঁ, ডিজাইন, তো আমরা যদি একটা সকালে বের একটা রাতে বের তাহলে তো কোনো সমস্যা নাই, অসুবিধা, একই কোনো একই অসুবিধা নেই। জিনিস তো। হ্যাঁ, একই জিনিস, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ধন্যবাদ স্যার, অনেক কিছু জানতে পারলাম। জি জি। আচ্ছা, ভালো থাকেন। সালাম আলাইকুম। চেষ্টা করব আপনাদের নতুন নতুন করে, আহ, সবই আপনাদের জানাশোনা, কিন্তু এর মধ্যেও কিছু অজানা থাকলে সেটা জানানোর চেষ্টা করব, এইটুকুই। বলবো না হ্যাঁ, যে একটা আসসালামু জানার আলাইকুম। ছিল, জি সেটা বলেন। হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট আগে খুললে গিগটা পরে দিলে কি কোনো প্রবলেম হবে, নাকি না, একসাথে দিলে ভালো হবে? প্রবলেম হবে না, কিন্তু আমি মনে করি যে আগে ভালো করে প্রোফাইলটাকে অপটিমাইজ করার পরে গিগটা র্যাঙ্ক করা বা গিগটা পাবলিশ করা।
কারণ ও প্রোফাইলটাকে যদি আপনি ঠিকঠাক না সাজান, যে ভিতরের নাম টাম ঠিক নাই, ভিতরের প্রোফাইল পিকচার ঠিক নাই, আমি নিজের সম্পর্কে ডিটেলস ঠিক মতো দেই নেই, আমি কোন জিনিসগুলো স্কিলগুলোকে অ্যাড করা নাই ঠিকঠাক মতো, তারপরে যদি আপনি আগে গিগ দিয়ে দেন ওই গিগ র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি অনেক কম থাকে। স্যার, ওই যে শেষের দিকে ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্টের লিঙ্ক চাচ্ছিল তো, না ওই না, কারণে। কখনোই আমি একটা জিনিস বারবার বলতেছি যে কখনোই আপনার মেল, জিমেল, পার্সোনাল ইনফরমেশন কোনো মার্কেট প্লেসে শেয়ার করবেন না কোনো ক্লায়েন্টের সাথে বা কারোর সাথে। এটাতে আপনার অ্যাকাউন্ট 100%, আমি 100% দিচ্ছি যে 100% ব্যান হয়ে যাবে। বুঝতে পারছেন? এই জিনিসগুলো থেকে একটু বিরত থাকবেন। অনেক স্ক্যামার চলে আসছে আজকালকার যুগে, সত্যি কথা বলতে কি, আগে স্ক্যামার গুলো এত ছিল না, এখন যে পরিমাণে স্ক্যামার হয়েছে। তো প্রতিনিয়তই স্ক্যামাররা কি করে, আপনার এই ইমেল চেয়ে আপনার ইমেলটা যখন আপনি ওখানে প্রোভাইড করেন, সাথে সাথে তারা রিপোর্ট করে, বা ফাইবার তো এই জিনিসগুলো ট্র্যাক করে যে কে কার ইনফরমেশন শেয়ার করতেছে, তখন আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায়। তো একটা ফাইবার অ্যাকাউন্ট খুলতে নিজের যে ইনফরমেশনগুলো দেওয়া হয়, বা যে পার্সোনাল আইডি বলেন বা যে জিনিসগুলো বলেন, এইগুলো তো আসলে প্রত্যেকবার সেকেন্ড টাইম আপনি কার্ডটা দিয়ে খুলবেন। একবার তো আমার নিজের আইডি দিয়ে করছি, সেকেন্ড টাইম আমি কার আইডি দিয়ে করবো? তো এই ব্যাপারগুলোর জন্য একটু জাস্ট সতর্কতা ফলো করেন, তাহলেই হবে, সতর্কতায় থাকবেন। অ্যাকাউন্টের লিঙ্কটা কি স্যার দেওয়া যায়? হ্যাঁ, অ্যাকাউন্টের লিঙ্ক দিতে পারেন, বা আপনি একটা গিগের লিঙ্ক দিতে পারেন, গিগের লিঙ্ক আপনি শেয়ার করতে পারেন, গিগের আচ্ছা, লিঙ্ক। বুঝতে পারছেন? এই, জি স্যার। আচ্ছা। আবার অনেকে মার্কেটিংও করে, গিগ মার্কেটিং, সেটাও করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু কখনো পার্সোনাল ইনফরমেশন শেয়ার করেন না। এই হচ্ছে ব্যাপার। যেমন মনে করেন আপনার ফোন নাম্বার ফাইবারের মধ্যে, ফাইবারের বাইরে যা ইচ্ছা তাই করেন, ফাইবারের ভিতরে এসে আপনি আপনার ফোন নাম্বার, আপনার ইমেল, আপনার কিউআর কোড দিয়ে দিচ্ছেন, যে কিউআর কোড স্ক্যান করলে আমার ইনফরমেশন পেয়ে যাবেন, এইসব কাজগুলো করেন না। কারণ আমরা যতটুকু চালাক, আমাদের থেকে ফাইবার আরো বেশি চালাক, চালাক লোক নিযুক্ত করা রাখছে ধরার জন্য। বুঝতে পারছি? হুম, আচ্ছা। জি স্যার। আচ্ছা। ঠিক আছে স্যার। আচ্ছা, নেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবার সবার সাথে কথা হবে। ইনশাল্লাহ স্যার। আসসালামু আচ্ছা। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নওগাঁর কেউ আছেন এখানে? নওগাঁ ডিভিশনের বগুড়ার একজনকে দেখছি। না, আমার বাড়ি নওগাঁ তো, তাই জাস্ট কিউরিসিটি থেকে জিজ্ঞেস করলাম। নাটোর দেখছি, নারায়ণগঞ্জ দেখছি। স্যার অ্যাটেন্ডেন্স শিট কি দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, দিয়েছি। আপনারা পান আবার নাই? দেন তো। আচ্ছা, ওকে। আপনি আমাকে আবার দেন। আচ্ছা, আমি এই গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনি এখানে দেখেন, আপনি চ্যাট লিস্টে দেখলেই পেয়ে যাবেন। সোহেল স্যার কই দিল? আচ্ছা, তাহলে নেন, আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। আবার সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।